বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। বসিতে আল্লাহর শোনে ওরে বাসনা যার জাকের লোকের শোনে বসাম উচিত যে তাগারো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালাইলি সাইয়্যিদিনা জাকেরেরা আল্লাহ পাকে ওরে ডাকে দেলো দিয়া ওই ডাকতে আসেন আল্লাহ আরো সজে সারিয়া আল্লাহুম্মা مولانا محمد ولا يليم شفيعنا محمد একোডা কম দায় জাকের ওরে দিলে রবে দরে আল্লাহ বলেন ভয় নাই বান্দা আমি জামিন তোমার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি শফিআনা মুহাম্মদ দেখো পদম ফেলে যাকে আল্লাহ পাবার আসে আল্লাহ বলেন ভয় নাই বান্দা আমি আছি তোর কলবে আল্লাহুম্মা সাল্লি আলা এক পদম ফেলে যাকে আল্লাহ পাবার আসে দৌড়াইয়া আসেন আল্লাহ ওই বান্দার কাছেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا ولا يلين سيدنا হাজারো করিয়া গোনা ওরে বাংলার মানুষ ভয় কি আমার আছেন যত জাকের ভাই প্যারা যে আল্লাহর নসিতে খেলিতে জাকের বেসতে যাইবে গুনাহগার বলে আমায় নাই সেরে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا আলহামদুলিল্লাহ পবিত্র মিলাদ শরীফ শুরু অন্তে নূর নবীর প্রেমে আমরা দরুদ পড়লাম। যদি দুনিয়ার কোনো মানুষও খুশি না হয়, মহান রব আমাদের উপর খুশি থাকবে। সেই মহান রব যে দয়াময় মাওলা আমাদেরকে সেই দরুদ পড়ার তৌফিক দিল বসে, সেই মহান রবের দরবারে একটু জোরে সোরে দিল এবং মুখ দিয়ে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 582তম আত্মাশুদ্ধির তালিম তারবিয়াত অধিবেশন 2026 11/6/2026 তারিখে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আবারও আত্মাশুদ্ধির তালিম তারবিয়াতে আমাদেরকে কবুল করল। অনেকে আসতে পারে নাই, অনেকে হয়তো আসবে, অনেকে আসেই নাই। আল্লাহ সকলের উপর দয়া করুক। সকলের তরফ থেকেই আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অপরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক। যে দরদি নবী সম্বন্ধে আল্লাহ বলেন ওয়া সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ওই দরদি নবীর উপর ও ফুরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদে গম বে মুহাম্মদ মতলায়ে দিওয়ানেমা मतलाए को शिकयश कश सिनाए साओ जाने मावलगलुलाबी कमालही कशावंदु जाबी जमालही हसुनद जमीओ के सालही सल्लल्लाहु अलैहि वालैहि लिल्लाहि तकबीर लिल्लाहि तकबीर अल्लाहु अकबर नारा रिसालत या रसूल अल्लाह नारा रिसालत या रसूल अल्लाह वली अल्लाह যেখানে আমরা আছি সেখানে দরুদ সালাম যেখানে আমরা আছি সেখানে তওবা জিকির যেখানে আমরা আছি সেখানে মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু
রিসালাত চার তরিকার সিলসিলা চার তরিকার সিলসিলা আলহামদুলিল্লাহ। মিলাদ শরীফের আলোচ্য বিষয়ের আগে কিছু আমরা মোহাম্মত খেয়াল করলাম। এই মোহাম্মতের মানুষ এখন কমে গেছে না বেশি? কমে গেছে না বেশি আছে? কমে গেছে, বিরোধিতা বেশি। নাউজুবিল্লাহ। কোন 582তম আত্মাশুদ্ধির তালিম তারবিয়ত অনুষ্ঠানে শেষের অংশ হচ্ছে মিলাদ শরীফ। এখন মিলাদ শরীফ শুরু হলো। দরবার শরীফের পক্ষ থেকে সকলকে দূর দূরান্তে, দূর থেকে শুনতেছে, দূর দূরান্তে সরাসরি লাইভে দেখতেছি যারা, দেশ ও বিদেশে এবং পরেও যারা দেখব, সকলের উপর দরবারের তরফ থেকে এশকের মোহব্বতের সালাম। সকলে বলি সালামের জবাব দিবেন, সকলে সালামের সুন্দর করে আদবের সাথে জবাব দিবেন, তাহলে উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজ্জত চলে গেল নাকি মোরশেদের? মুরিদ মোরশেদ সালাম দিলে ইজ্জত গেছে নাকি? ইজ্জত আরো বাড়বে, কমবে না। নবীজির আদর্শ সালাম আগে দেওয়া। মারহাবা গান। মিলাদ শরীফ শুরু হলো। সকলের উদ্দেশ্যে দরবারের তরফ থেকে সালাম দিলাম। আমরা প্রসেসিং করি না এই জন্যই যে আমরা কারোর টাকার লোভে কোথাও যাই নাই বা যাই না, যেটি যাই কোনো প্রসেসিং নাই, ঘুরে আমার কা আলোচনা। আল্লাহু আকবার। নেক আমল কিভাবে করা যায় সেই প্রসঙ্গে আলোচনা এবং সেই প্রসঙ্গ নিয়ে আমরা টানাটানি করি এবং আমলও করি। সুবহানাল্লাহ। মিলাদ শরীফের মধ্যে আল্লাহর বান্দা বান্দীদেরকে নিয়ে আমরা আমল করাই না অন্য কোনো কিছু করাই? আমল করাই। দরুদ শরীফ পড়াই, জিকির করাই, তওবা করাই, বিনয় করাই, শেষে নবীজিকে সালাম দেওয়াই, দাঁড়ায় মোহব্বত করে। সুবহানাল্লাহ। যত গ্রহণযোগ্য ইমানদার এসেছিল এই দুনিয়ায়, সবাই নূর নবীজিকে দাঁড়ায় দাঁড়ায় কান্দিয়ে কান্দিয়ে সালাম জানায়েছে। সুবহানাল্লাহ। ইমানের যার যত দামি ইমান, তাই তত সালামের বিরোধিতা করেছে এবং সালাম থেকে সরে যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে এটা ইমানদার না বেঈমান। নাউজুবিল্লাহ। নবীজির শানে যদি বেদবি হয়ে যায়, ডাইরেক্ট বেঈমান। বাপের সাথে বেদবি, মায়ের সাথে বেদবি হলে ক্ষমা চাওয়া যায়, কিন্তু নবীজির সাথে বেদবি হলে আল্লাহর কুদরতের হৃদয়ে আঘাত হয়ে যায়। আল্লাহ ওই বান্দার 12টা বাজায় দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ ক্ষমা করতে চাবে না কেন? যে আমি নিজেই আমার নবীর প্রেমে পড়ে দরুদ সালাম পড়িচ্ছি, আর তুই তো নাদান মানুষ রে, তুই কেন পড়বি না রে? আমি নিজেই তো পড়তেছি, আমার কোরআনে আমি ঘোষণা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে আমি ঘোষণা দিয়েছি, আমি নিজেই দরুদ ও সালাম পড়তেছি ফেরেশতাদেরকে নিয়ে। তাহলে দলবদ্ধ হ্যাঁ না দলবদ্ধ ছাড়া? দলবদ্ধ হয়ে আমি আমার নবীর মহব্বতে দরুদ সালাম পাঠিয়ে দিচ্ছি, পড়তেছি। ও আমার বান্দা বান্দিরা, তোমরাও আমার নবীর মহব্বতে যারা ইমানদার মুত্তাকিন, যারা বিশ্বাসী, যারা আমানো, তোমরাও আমার নবীর মহব্বতে দরুদ ও সালাম পাঠিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ। তাহলে যারা পাঠালো না তারা ইমানদার নাকি? তারা ইমানদার? যারা পাঠাচ্ছে না তার মধ্যে বিরোধিতা রয়েছে। খোঁজ নিলে গভীরভাবে একটু মিল মহব্বত দিয়ে খোঁজ নিয়ে দেখো, ওই এগুলার বিরুদ্ধে কথা করছে। আর যখনই বিরুদ্ধে কথা করছে তখনই সে নাউজুবিল্লাহর কাতারে ছক্কা। নাউজুবিল্লাহ। নবীজির শানে সে বেদবি করে ফেলে দিল, বিরোধিতা করলো। একদল উম্মত নবীজিকে সালাম দিচ্ছে আর সাইড থেকে বলতেছে বেদাত এবং হারাম, সালাম দেওয়া হবে না। তাহলে এই বিরোধিতা করেছে না করেনি? নবীর মহব্বতকে বিরোধিতা যাই করলো, তাই নবীর শানে আঘাত করলো, নবীজির শানে বেদবি করলো। আর এই বেদব কখনো ইমানদার না, এটা বেঈমান, বেঈমান, বেঈমান। নাউজুবিল্লাহ। নবী আমার বলেন, আমার প্রেম যার ভিতরে নাই সে হলো বেঈমান। নাউজুবিল্লাহ।
তাহলে যাই বিরোধিতা করলো তার ভিতরে প্রেম আছে? নাই, মানে ওটা বেঈমান। আর বেঈমানের কোনো ইবাদত আল্লাহর দরবারে পুষবে নাকি আমার জানা নেই। পুষবে না সেটা ফয়সালা দিলাম না, শুধু কলাম আমার জানা নেই। আল্লাহ বুঝতে কামেন কম, শিক্ষিত সবাই তো ওই জন্য এইভাবে কলাম। তাহলে বেঈমানের ইবাদত আল্লাহর দরবারে পুষবে কিনা সবাই তো বুঝতেছি, পুষবে কি পুষবে না? বেঈমানেরটা পুষবে, ইমানদারেরটাই অনেক সময় আটকা থাকছে, বেঈমানেরটা পুষে গেল। ইমানদার 10টা দোয়া করছে, 2টা কবুল হয়ে আছে, আর বাদ বাকি ঝুলান্ত অবস্থায় আছে, এরকমও থাকে না? থাকে না? থাকে বাবা। তাহলে ওর কেটাই যদি লটকা থাকে, আরে বেঈমানেরটা কুটিয়েছে, বেঈমানটা শয়তানের কাছে গেছে। নাউজুবিল্লাহ। ভাই আমার শালা এদিকে আয়, আমি তো তোর দুলা ভাই। নাউজুবিল্লাহ কম, তুই আমার শালা। তাহলে দুই ভাই এখানে এখন প্রেমের জ্বালা লাগাচ্ছি, যেহেতু আমরা লাগাচ্ছি জ্বালা, এই জ্বালা এখন আমাকে কোয়ান লাগবে। যেহেতু পবিত্র ভালোবাসার মধ্যে আমরা প্যাঁচ ঢুকে দিছি, তাদের জ্বালা পোয়ান লাগবে। আমি তো সার্টিফিকেট প্রাপ্ত জ্বালা পোয়ানা মানুষ, মানে ইবলিস বলবে ওরকম যে আমি তো সার্টিফিকেট প্রাপ্ত, আমি তো শাস্তি পামই। কাজেই তোরা যেহেতু আমার শালা হোস, তাহলে তোরাও আমার সাথে যোগ যেহেতু দিছু, তাহলে এক কাতারেই সবাই গোল মারি। নাউজুবিল্লাহ কম, এরা এক কাতারেই গোল মারবে। নাউজুবিল্লাহ। আর আমাদের বিরোধিতা করলো, আমাদের গুনাও কিছু ওরা টানা নিল। ওরা আমাদের বন্ধু, ওরা শত্রু লয়। মারহাবা খান। আমাদের গুনাও কিছু টানা নিল, গিবত করলো, তো গিবতও করছে। এই বিদ্যা নাই, বুদ্ধি নাই, এই নাই, ওই নাই, এল্লা বিভিন্ন কিছু করছে। কয় পীরে কেড়ে বিদ্যা বুদ্ধি নাই, খালি এই মৌলবিকে আছে, এজন্য যেটি সেটি ধরা খাচ্ছে। নাউজুবিল্লাহ খান। এরকে বিদ্যা বুদ্ধি আছে, আর পীরেকে বিদ্যা বুদ্ধি নাই। পীরের যে বিদ্যা আছে, সেই বিদ্যার কাছে তোর ওই বিদ্যা যাররা পরিমাণ মূল্য হবে না। আল্লাহ বুঝতে কামেন কর। পীরের ভিতরে যে বিদ্যা আছে 100% নূর নবীজির ইশক রয়েছে, এবং ইশকের তালিম দিতে পারে তারা। সুবহানাল্লাহ। আর যেটার বিরুদ্ধে খাড়া হয়েছেন তোমরা, এই জন্য আজকে এই দেশের এই অবস্থা, অন্য কোনো জন্য অবস্থা লয়। কারণ খারাপ মানুষ থাকবে স্বাভাবিক, কিন্তু ভালো মানুষের পরিচয় দিয়ে সাজা গাঁথা বসে থাকা, ওই যদি খারাপ করে, এটা অস্বাভাবিক। আল্লাহ বুঝতে কামেন করে। তাহলে মৌলবীজিল্লা ভালো মানুষ, তো মানুষ বিশ্বাস করছে, তো এই বিশ্বাসের ওরা মর্যাদা রাখতেছে না। এই যে ইমানের কাজ যেগুলা, সেগুলার বিষয়ে বিরোধিতা চালায়। নাউজুবিল্লাহ কম। কারণ নবীজিকে ভালোবাসতে কে বলছে? আল্লাহ। আল্লাহ নিজেও ভালোবাসতেছে এবং ভালোবাসতে বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ মোলাকিম উনি নামাজ পড়ে না রে বাংলার মানুষ, উনি রোজা রাখে না, উনি জিকিরও করে না, উনি একটা আমল করে, যে আমল নূর নবীর মহব্বতে দরুদ ও সালাম। সুবহানাল্লাহ। আর এত বড় মহামূল্যমান দামি আমলটা এই নাদানদেরকে দিয়ে করে নিবে, ইমানদারকে দিয়ে করে নিবে, যারা আল্লাহর মনোনীত তাদেরকে দিয়ে করে নিবে সেই দামি আমলটা। এই জন্যই অলির দরবারত রহরহ অলি তৈরি হয়। সুবহানাল্লাহ। কেন? তারা প্রেম শিক্ষা দেয়, নূর নবীজির প্রেম, দরুদের শিক্ষা দেয়, সালামের শিক্ষা দেয়, বিনয়ের শিক্ষা দেয়। নবীজি আল্লাহর কাছে বিনয় করে করে কাঁদতেন সাহাবীদের জন্য, নিজের জন্য কাঁদতেন না, নিজের জন্য কান্দার কোনো প্রয়োজন নাই। উনি নিজ বলতে কিছু রাখে নাই, নিজ বলতে সব উম্মতের জন্য। সুবহানাল্লাহ। উম্মতের ব্যথায় কাঁদতেন, উম্মতের খুশিতে উনি খুশি, উম্মতের কষ্টে উনি কষ্ট পায়, উম্মতের আনন্দেতে উনি আনন্দ পায়। তেমনি এই বাংলার মানুষেরা পীর যদি হয়, মুরিদের খুশিতে পীর খুশি হবে, মুরিদের বেজারে, মুরিদের কষ্টে পীর কষ্ট ভিতরে নিয়ে দিন রাত আল্লাহর কাছে গুনগুন করে মুরিদদের জন্য কাঁদবে। ওরা হলো পীর ও মুর্শেদ। আর যেগুলা বেশিরভাগই ধান্দাবাজ, এগুলা টাকার সাথে কানেকশন রয়েছে, অন্য কিছুর সাথে নয়। মুরিদ মোরা সাফ হয়ে যাক, ওদিকে ওই পীরের কোনো ঘুরুক্ষেপ নাই। ঘুরুক্ষেপ হলো টাকা কে বেশি দিল তাকে বড় চেয়ার একা দাও। নাউজুবিল্লাহ কম।
আত্মার শুদ্ধির অনুষ্ঠান, যার কারণে খালি যেগুলা অবক্ষয় ক্ষয় হয়েছে আত্মার, সেগুলো তুলে ধরা হয়। ফিরে আসো কোন দিকে? নবীজির আদর্শর দিকে। নবীজির আদর্শ পাচ্ছি কোথায়? আল্লাহর অলিদের কলবের মধ্যে আল্লাহ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। কারণ জাহিরিতে নবীজিকে আমরা এখন আর পাচ্ছি না। আছে নবীজি জাহিরিতে, কিন্তু নায়েবে নবী রয়েছে, নায়েবে রাসূল রয়েছে, তারা আল্লাহর মনোনীত এবং নবীজির এশকে দেওয়ানা পাগল। সুবহানাল্লাহ। তারা নবীজির প্রেম শিক্ষা দেয় এবং তারাও আগে শিক্ষা অর্জন করছে। মারহাবা কন। নবীর প্রেম আল্লাহ যখন কলবের মধ্যে দেখতে পায়, তখন আল্লাহ ওই সাধারণ মানুষটাকে আর সাধারণ রাখে না, তখন আস্তে আস্তে ওই বান্দাটাকে আল্লাহ পাক অসাধারণ বান্দা বানায় দেয়। মারহাবা কন। অসাধারণ বান্দা আল্লাহ বানায় দেয় ওই বান্দা নবীর প্রেম থাকার কারণে, অন্য কিছু নয়। আল্লাহ দেখে না যে কেরে কত ডিগ্রি অর্জন করছে, দেখতো ফেরেশতারা কত নাম্বার ডিগ্রি অর্জন করছে, এটা কিন্তু আল্লাহ দেখে না। আল্লাহ দেখে আমার নবীর প্রেম কত পরিমাণ আছে কলবের মধ্যে, ওটা দেখ, ভিজিট কর। মারহাবা কম। আল্লাহ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, তা আল্লাহ তো দেখে পাচ্ছে না, কিন্তু সাক্ষী রাখে, সাক্ষী, শরীয়তের সাক্ষী ফেরেশতা দিয়ে পাঠায় যে দেখো আজকে এই যে বসে দরুদ সালাম আমরা পড়তেছি, জিকির আজকার করতেছি, এটা রিপোর্ট তৈরি হবে, একটা চার্জশিট তৈরি হবে। এই চার্জশিট আল্লাহর দরবারে পেশ করা হবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আসবে, আবার তারা চলে যাবে একদল, আর এক দলের হয়তো ছুটি নাই, আটকে যাবে। একদল চলে যাবে, আল্লাহ সবাই তো চলে গেল, আমরাও যাই, তোমরা কুটে যাবেন, তোমরা ওটেই থাকো, কমপক্ষে 40 দিন জিয়ারত করো। ইমাম গাজ্জালি বলে সুবহানাল্লাহ। 40 দিন জিয়ারত করো। ওটি কেন? আমার নবীকে সম্মান দিয়ে তারা দরুদ সালাম পড়েছে, নবীর মহব্বতের চোখে পানি পড়ছে, ওই জায়গার দাম আমার কাছে অনেক দামি হয়ে গেছে, কাজেই তোমরা ওখানে জিয়ারত করতে থাকো। সুবহানাল্লাহ। ছুটি নাই, ছুটি পাবে না। জাকেরেরা বাড়িতে দরুদ যখন পড়ল, নূরের ফেরেশতা দরুদ পড়লো ওই জায়গাতে, জাকেরের ওই বাড়িতেও রহমতের ফেরেশতা থাকা গেল, সরল না। মারহাবা কম। জাকেরেরা এই জন্য দামি মানুষ, ফেরেশতার দ্বারাই নিয়ন্ত্রণ করে রাখছে আল্লাহ। মারহাবা। এগুলা হলো রুহানি হাকিকত, রুহানি হাল, সেগুলাতে এগুলা আছে। আর জাহিরিতে কেউ নাই দেখা যাচ্ছে, কিন্তু রুহানিতে আছে। আমার নবীর মহব্বতে এই বাড়ির ভিতরে দরুদ পড়া হয়েছে, এ ফেরেশতারা জিয়ারত করতে থাক, ওই বাড়িতে আস্তে আস্তে রহমত বরকতে ভরে যাবে। এজন্য আমার মুর্শিদ কেবলা বলেন, বাবারা রে, যে বাড়িতে স্বামী স্ত্রী বয়াত গ্রহণ করে আমল করে, ওই বাড়ির দিকে আল্লাহর রহমতের দরজা একটা খুলে দিয়ে রাখে। আল্লাহু আকবার। ইয়া ওলি আল্লাহ, রহমতের দরজা খুলে দিয়ে রাখে। কেন খুলে দেয় রাখলো? কারণ কি? কারণ ওই যে নেক আমল করতেছে। তারপরে বলেন, যখন স্বামী স্ত্রী শেষ রাত্রিতে, রাতের 3 ভাগের শেষ ভাগে, যখন তারা দুইজন একসঙ্গে বসে তওবা করে আল্লাহর কাছে কাঁদে, ওই দুইজনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে, ওই ফাঁকা জায়গাতে আল্লামুল হাকিম বসিয়া একবার ওর দিকে তাকায়, একবার বইয়ের দিকে তাকায়, একবার স্বামীর দিকে তাকায়, আর বলে, ওরে আমার আদরের বান্দা বান্দিরা, বল কার কি প্রয়োজন, সেতে থাক। সুবহানাল্লাহ। সাথে থাক, আমি দেওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার। আমি দেওয়ার জন্য এসেছি রে আল্লাহ। আমার বান্দা বান্দিরা মাঝখানে বসে আল্লাহ বলে, তাহলে আল্লাহ কতগুলা? যদি একসাথে 1 লাখ জোড়া বা 1000 জোড়া আল্লাহর বান্দা বান্দিরা বসে, তাহলে ওটি তাহলে কয়টা আল্লাহ গেছে? 1 আল্লাহ গেছে। পাল্লা তুলে না অন্য কেউ গেছে? আবার আল্লাহ তো একটাই। এগুলা বুঝতে গেলে জিপি বড় লাগবে, মেমোরিটা বড় লাগবে, ছোট মেমোরি কাম হবে না, বড় মেমোরি হলে গেলে বোঝা যাবে।
একটু বুঝের জন্য বলতেছি, সেটা হলো মৌলবীরা বিশ্বাস করতেছে একেবারে একিনের সহিত, সেটা হলো নামাজে দাঁড়ানোর পরে যদি ফাঁকা থাকে ওই ফাঁকা জায়গার শয়তান দাঁড়াবে। বিশ্বাস করে না? এবং তালিমও দেয় তো যে ফাঁকা জায়গাগুলো ইয়ে করো কিন্তু হুজুরি কলম হালাইবে ওটা নয়, ফাঁকা জায়গাটা পূরণ করো। ঠেকা থাকলেও তো শয়তান ঢুকবে কেন? শয়তান তো বসেই আছে ভিতরে। নাউজুবিল্লাহ তো এটা ইয়া করে লাভ কি? ফাঁকা কি আর ইয়া কি? শয়তান তো মজুদ হয়ে বসেই আছে কলমের মধ্যে। নবী দলিল দিয়ে দিয়েছে। কখন থাকবে না? যখন জিকির থাকবে তখন থাকবে না। তো জিকিরের তালিমই তো নিল না, আবার জিকির কখন করলো? ইনকেও মানুষ রহ আছে না নাই? তো এর আবার ওই লগে ঠেকাই কি হবে আর ফাঁকা চেয়ে কি হবে? ঢুকবেই তো ওটি। তো যাই হোক, এটা নিয়ে ব্যর্থী করলে অনেক বাড়িতে আলোচনা রয়েছে, কিন্তু আমি ব্যর্থী করতেছি না, সেটা খালি জ্ঞানের জন্য বলতেছি যে সবাই বিশ্বাস করলো। কারণ আমি ওই যে বললাম অনেকে কাউন্টার লাগাবে, কেরে আল্লাহ এক, আল্লাহ তামানির ফুটায় বসবে ওটি, মানে দুইজনের মধ্যে তো একটা ফুটার মতো একটা ফাঁক আছে, ওই ফাঁকত তো বসবে গ্যাপ, ওই গ্যাপত এতগুলো গ্যাপত আল্লাহ কেমনকে বসবে? আল্লাহ তো একটা। প্রশ্ন মৌলবীরা ভিতরে করতে পারে না, বা সাধারণ কোনো মানুষ ভিতরে এটা ইয়া হতে পারে না। তাদের বিষয়ে বলতেছি, তুমি বিশ্বাস করতেছো শয়তান ফাঁকা থাকলে ঢুকা উঠি কাতার সোজা করবে, তাহলে একসাথে তো মেলা মসজিদ জামাতে নামাজ হচ্ছে একসাথে, তাহলে সবগুলোর ফাঁকা জায়গা শয়তান দাঁড়াতে পারতেছে। তেমনি আল্লামুল হাকিমও কোটি কোটি বান্দাদের মাঝখানে আল্লাহ বসে থাকতে পারে, এবং প্রতিটা কলবে কলবে আল্লাহ থাকতে পারে, এবং নূর নবীজিও হাজার নাজের হতে পারে প্রতিটা উম্মতের কাছে। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, নারা রিসালাত। পারে না? পারে। উনি হায়াতুল নবী, সুবহানাল্লাহ, হাজির নাজির ওয়ালা নবী। মারহাবা কান। सबसे आओ लाओ आलाओ हमारा नबी, सबसे आओ लाओ आलाओ हमारा नबी, सबसे भालाओ आलाओ हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे मौला वाला हमारा नबी। या रसूल अल्लाह कम ওই নবী আসতে পারে, এটা তো অনেক বড় ব্যাপার। আমি তো মাঝে মধ্যে যুক্তির খাতিরে বলি, বয়াত গ্রহণ করে যাওয়া আসা কর, নিয়ম মাফিক আমি তোর কাছে হাজির নাজির থাকব। আল্লাহু আকবার। না থাকলে পীর মুরিদি করবো না, চ্যালেঞ্জ থাকলো। বলি না মাঝে মধ্যে নিয়ম মাফিক চলে দেখ, ওলির ক্ষমতা আছে কিনা দেখায় দেওয়া হবে আল্লাহর দেওয়া শক্তি দিয়া। মারহাবা খান। আমি তোর কাছে আমি নিজেই হাজির নাজির থাকব। মারহাবা। এখন কোনটা যায় ঠেকাবেন মৌলবীরা? ফতুয়া দাও, কত ফতুয়া দিতে পারেন। নিয়মে চলে দেখ একেবারে পারি কিনা। পূর্বে মিডিয়া পিছন দিকে মিডিয়ার দিকে ফলো করলে বিভিন্ন ওয়াজের মধ্যে আসেও খাড়া গাছিয়া ভিতরে ঢুকে দেখাছি না দেয়নি কলবত। তো হাজার নাজার আসি তো আমি নিজেই ইনকে করে বাস্তব প্রমাণ করে দিছি এই জায়গায়। তাও তো ইমানদারের সংখ্যা মেলা। মারহাবা। জায়গা ফাঁকা পড়ে রয়েছে। মারহাবা কান। তাতে বোঝা যাচ্ছে ইমানদারের সংখ্যা প্রচুর পাওয়া যাচ্ছে।
কষ্ট করছি দিনের পর দিন, কিন্তু এগুলা প্রতিটা কষ্টের, প্রতিটা এই খেদমতের হিসাব যারা ঠিকভাবে দেখতেছি, বুঝতেছি, তাও আসতেছি না, বসতেছি না, আমল করতেছি না, এরা হারে হারে টের পাবে কখন? কবরে যখন যাবে তখন। দিনের প্রতিষ্ঠান ওখানে আল্লাহ চালু করে রেখেছিল, বলতেছিল না? শুনতে পাসনি? কি বলতেছিল? যে আমার বেতন নাই, আমার কোনো আবাদ ফসল নেই, কিচ্ছু নেই, তারপরেও হাজার হাজার মানুষ সারা বছর খাওয়া দাওয়া করে। কোথায় থেকে? আল্লাহর দরবার আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। বিভিন্ন রুগীপত্র দেখি তবদির তাগাদা হয়, সেগুলা থেকে। তো তবদির কবুল করার মালিককে? যখন তবদির করা হয় তখনও বলা হয় কে কবুল করবে? আল্লাহ করবে। তাহলে ওই আল্লাহ দয়া করবে। যাও সুবহানাল্লাহ। কারণ দরবার আল্লাহর, আল্লাহ করবে দয়া। আমি মিসকিন, কাঙ্গাল, আল্লাহু আকবার। তাহলে এই মিসকিন কাঙ্গাল যদি হাজার নাজার থাকে, তে নবীজি কি পারে না? পারে না? ওটা তো বড় ব্যাপার, অনেক বড় বিষয়। তাহলে তিনটা বিষয় দিয়ে বুঝানোর চেষ্টা করলাম হাজার নাজের সম্বন্ধে, যে হাজির হতে পারে কিনা। রাতের 3 ভাগের শেষ ভাগে হাজির হচ্ছে কি হয়নি, কিতাবাদি খুঁজলেই পাবেন মৌলবীরা। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে। প্রথম আসমানটা কোথায় খুঁজে বের করো আগে। আল্লাহ বুঝতে কামেন কর। খালি উপর দিকে ঘুরতে দিয়ে দেখে দেবে না, উপর দিকে কি আছে রে, কি কোনটা আছে, কোন জায়গা সেটা, কোনটা জায়গা সেটা কি দিয়ে দেখলেন তুমি? সেটা দেখার অস্ত্র আছে তো মানবের মধ্যে আছে। সুবহানাল্লাহ। মানবের কলবে আল্লাহর ঘর। মারাবা কোন গানও আছে, টিং টিং করে ঢুকঢুকিও বাজায়, আবার গানও গায়, কিন্তু ঢুকঢুকিটা বাদ, কথাগুলো তো ঠিক আছে। আল্লাহ বলেন কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের কলব আমার আরশ মহল্লাম। আমি তোমার কলবের মধ্যে আছি, আমি তোমার শাহরগের মধ্যে আছি। শাহরগে বলে পারবে রা? শাহরগ কাক কয়? কোনটা আছে সে শাহরগ? দেখতে কেমন, কালারটা কেমন হতে পারে বলে পারবে? তাহলে কেমন মুহাদ্দিস আছেন? মুহাদ্দিস প্রশ্ন করেন কেমন, একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন তো মুহাদ্দিস? একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না মুহাদ্দিস? একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না আল্লামা খালখোলা নামের সাথে? প্রশ্নের উত্তর দেওয়ার বুদ্ধি নেই, অহংকার লয়, শিক্ষার অনুষ্ঠান এটা। উল্টা দিকে লিয়ে যাবি না, খবরদার। তাহলে নামের সাথে লাগাছেন কি জন্যে? তোমার মানবের সিনার মধ্যে সব কিছু আল্লাহ গঠিত করে রাখছে, জগৎ দিয়ে রাখছে। মোশাহেদা করে দেখ না, বিরোধিতা না করে ড্যাবা ড্যাসা কুসা বসে আল্লাহর জিকির কর, আর ভিতরে দেখ কে ডাকছে ওটা। মারহাবা গান। তাহলেই নিজের বোঝা নিজে বুঝবি না, আরেকজন ঘুতান লাগবে না তো। তুই নিজেই কবু করে আমি পাগলা হনু নাকি, আমার ভিতরে আবার আরেকজন কাম্বা ঘুতা মানুষ আর কিবা করছে। মারহাবা। মানুষ সাধারণ কোনো বিষয় নয়। মানুষ জিনের চেয়ে বড়, ফেরেশতার বড়, জিনের বড়। তাহলে মানুষ সাধারণ কোনো বিষয়? অসাধারণ বিষয়। কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে, তাহলে না হলে জিন এদিক দিয়ে ঢুকবে, ওদিক দিয়ে বের হবে, বেড়া সুবহানাল্লাহ ওই কবে, তুমি কোয়া পারবি না। নাউজুবিল্লাহ। এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে কবে সুবহানাল্লাহ, কয়ে আমি চলে যাবে, আর তুমি নাউজুবিল্লাহ পরে থাকো। প্যাঁচ লাগাতে চলে গেল। নাউজুবিল্লাহ। তাহলে শ্রেষ্ঠ জীব ওটা না কলঙ্কিত জীব? শ্রেষ্ঠ জীব কিন্তু কলঙ্কিত। কলঙ্কর দুই জায়গাতেই কলঙ্ক, দুই জায়গাতে বিপদ। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? এইটুক কথার মধ্যে মেলাগুলো বিষয় আছে, যদি বোঝেন। প্রতি সপ্তাহে যারা দূর দূরান্ত থেকে দেখতেছি এবং পরেও যারা শুনবো, সবার উদ্দেশ্যেই বলতেছি, সেটা হলো যে প্রতি সপ্তাহে যত আলোচনা করি, এর মধ্যে মানবের আত্মার কল্যাণের জন্য রহরহ বিষয় রয়েছে লুকায়। খালি মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে আমরা কোন দিকে যাব আলোচনার মধ্যে সেটা আছে। নিজেও বিচার করলে পাবেন যে কোন দিকে যেতে হবে, ভিতর থেকে বলে দিবে যে কোন দিকে যাওয়া লাগবে। আল্লাহ বুঝতে খাবেন। কাজে না বসো নেশা কুশে, লাফায়ও না, অত ল্যাপে কোনো লাভ নেই। লাফালে বরং ধাউ পাও জীবনের ক্ষয়। আগেকার মানুষ খুঁজে
ধাউ পাও জীবনের ক্ষয়, আল্লাহ দিলে অল্পতি হয়ে যাবে, আর ধাউ পাও করলে খালি জীবনের ক্ষয় হবে। আর আল্লাহ যদি দেয় ধীর স্থিরতার মধ্যেই আল্লাহ নিয়ামত লুকে রেখেছে কাছে কাছে। মারা বাগা কাজে ল্যাপা ল্যাপা সারা যে ধরা লাগবে না, নিজের কাছে আছে, খালি দেখে লওয়া লাগবে। আল্লাহু আকবার। কি বিষয়ে আলোচনা করবো আজকে? চিন্তার বিষয় সেটা হলো যে আসলে আমরা যে বর্তমান জামানায় যে অবস্থায় আমরা চলিচ্ছি, আসলে বেশিরভাগ রহ মানুষই আমরা অনেকেই আছি ভুল পথে। কি ভুল পথ? মানে দুনিয়াদারি লোভ লালসায় আছি, যেটা আমাদের কোনো কাজে আসবে না, অশান্তি ছাড়া শান্তি আনবে না, অশান্তি আনবে। টাকা যদি বেশিও হয় ওটাও অশান্তি, শান্তি নেই। এই যে আমরা যখন যা আসছে সব শেষ হয়ে যাচ্ছে, এর মধ্যে শান্তি আছে, রিল্যাক্সে আছি, কোনো ঝামেলা নেই। এইভাবে চম্পট মারলেও মনে করো যে হিসাব নেই, কারণ মাল সামানাও নেই, হিসাবও নেই। মালর সামানাও নেই, হিসাবও নেই। এক হিসাবই যা দিছিল তোর কামাই থুয়ে আলছি, আবার আমার সাথে ফেজলামো করছো, যা শহরের থেকে ঝামেলাই চাই, যার ঝামেলা আছে। যা দিয়েছিল তোর কামতেই লাগে দিয়ে আলছি, আমার কোনো কাম নেই। আমার খালি হাত পাও ছিল লিয়ে আলছি, এই যে সাত করে যা প্যাসি এই যে লিয়ে আলছি, আর ভিতরে যা আছে আছে সেটা তো জানি তুই কী আছে। তাহলে এলে সব লিয়ে এখন না খুশি হয়ে না বসে পাইতে দিনই ভালো জায়গাতে না। দুনিয়াতে মেলা কষ্ট করলাম, নফসের সঙ্গে যুদ্ধ করতে করতে জীবনটা তছনছ করে দিয়ে আলছি। মার হাওয়া গান। জাকিরদের নফসের সঙ্গে জাকের কথা বলতে হবে। দুনিয়ার লোভ যেটা করবে চাচ্ছে ওদিক থেকে ফিরে আসতে হবে, কথা বলতে হবে। দিকে রে ওদিকে কামা লোভ বেশি হলো তোর, একই না ওদিকে যাব না, এদিক সব এদিকে যা ঝালত কামড় দাও। মারাবা গান। একজন অলি কয়দিন থেকে খুব মিষ্টি খাওয়া মনে হচ্ছে এবং ক্ষুধার্ত, বিভিন্ন কিছু খাওয়া মনে হচ্ছে। রাগ করে কিছুই খানি, লোকটা বসে আছে। একদিন, 2 দিন, 3 দিন, মানে সংক্ষেপে বলবো দেখে ভ্যাঙ্গা করলাম না। নামও বলা যাবে, সবই বলা যাবে, কিন্তু ভ্যাঙ্গে কম না, সময় লাগবে বাবা কবা গেলে। 7 দিন ধরে কিছু খায়নি। মুড়িদেরা কান্দা কান্দা বেকুল হয়ে যাচ্ছে, মোরশেদ খাচ্ছে না। কি বিপদ, কান্দাকাটি শুরু করে দিয়েছে। তোমরা কি করবেন? বাড়ি বলে চলে যাবেন। তো যাই হোক, এখন কান্দাকাটি করতেছে জাকেরেরা। এখন অগত কী করবে, লাস্টে 7 দিনের দিনে যায় বলছে ঠিক আছে খামো, যা আমি যেটা খামো সেটা এনে দিবেন তো বাবা। আপনার যা হুকুম করবেন তাই তো করবো। যা 1 পোয়া কাঁচা ঝাল নিয়ে, যেটা ঝাল বেশি ওটা লেস। মারাবা যেটা ঝাল বেশি ওটা লেস। বা এরা কি নফসের সাথে কি করছে? এরা যুদ্ধ। এই যুদ্ধের নাম হলো সবচেয়ে বড় যুদ্ধ, সবচেয়ে বড় জেহাদ, জেহাদে আকবর। সুবহানাল্লাহ। আর এই জেহাদ বাদ দিয়ে সস্তা জেহাদের দিকে চলে গেছে। একদল আর এক দলের সাথে জেহাদ করিচ্ছে যে আমি ঠিক আছি, করছে আমি ঠিক আছি, কিন্তু দুটাই ঠিক নাই। নাউজুবিল্লাহ। দুটাই ঠিক নাই। তুমি নিজের সাথে জেহাদ করো, আল্লাহর তরফ থেকে যদি কোনো এলহাম পাও সেই অনুযায়ী হাঁটো। তোমার কে এলহাম করেছে যে রাস্তাত নামো? মৌলবীরা বা পীর একদল আছে নামধারী, এরা রাস্তাত নামে গোল মিটিং করে এবং দাবি আদায় করে। এরা আবার কেমন পীর আল্লাহ ভালো জানে, আর ওরাই ভালো জানে। পীর তো এলহামের মাধ্যমে রাস্তায় নামবে, আর নামে পিছে হেঁটবে না, ওই তছনছ করে দিয়ে সামনে আগে চলে যাবে। পিছে হাঁটার কোনো সুযোগ নেই। গর্দান চলে গেলেও সামনে চলে যাবে, কারণ আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহরও হুকুম নেই, কারো হুকুম নেই, এমনি মাদক নেমে দৌড়াচ্ছে ক্ষমতার জন্য, চেয়ারে বসবে। নাউজুবিল্লাহ। 2 দিন বেঁচে থাকবো, বাঘের সাথে তুলনা দিব না, মানবের মতো বেঁচে থাকবো। আল্লাহু আকবার। পশুর সাথে তুলনা দিব না, খবরদার। পশুই, আমি শ্রেষ্ঠ জীব, আমার চেয়ে বড় কোনো জীব আল্লাহ সৃষ্টি করেনি। আমরা হলাম শ্রেষ্ঠ জীব। সুবহানাল্লাহ। আমরা হলাম আশরাফুল মখলুকাত, মানুষ। কাজেই মানুষ হতে হবে, মানুষ হলে হুঁশ থাকবে। এখন পীরের খাওয়া সাথে ঝাল লেজা দিছে, 7 দিন পরে ঝাল খাচ্ছে পীরে। এখন ওই ঝাল কোটায় মুখের মধ্যে দিয়ে চাবাচ্চার করছে, লে খা খা খা,
খিদে লাগছে বলে খা, কসমস করছে আবে খাচ্চার করছে, খা খিদে লাগছে বলে। এখন তোমরা কি করবেন? জাকের পরিচয় দিচ্ছেন তো, কি করবেন? এ কাদো খাবেন না, না করে ঠিকঠাক হওয়া লাগবে, ঠিক হওয়া লাগবে বাবা, না হলে প্যালিশ সবার জন্য রেডি আছে 3.5 ঘরের মধ্যে, ওটি প্যালিশ হবে। আর দুনিয়ার বুকে 14টা শিখ লাগানো আছে। কয়টা শিখ? আসলে কি 14টাই লাগানো থাকে নাকি? আমি তো দেখিনি কখনো। মানুষের কয় 14 শিখ লাগানো আছে? 14টা শিখ আছে দুনিয়ার বুকে, দুনিয়ার আইনে। আর আল্লাহর আইনে আছে 3.5 হাত মাটির কবর। ওর ভিতরে ঢুকানোর পরে খাড়াল দিয়ে মুজে দেওয়ার পরে অ্যাকশন শুরু হবে। 40 কদম যাতে যাদেরই, এর মধ্যে অ্যাকশন শুরু হয়ে যাবে। আল্লাহ বুঝতে কামিন কও। তাহলে সোজা হওয়া লাগবে না, লাগবে না? সাপ কিন্তু মলে গেছে সোজা হয়, আর মানব এরা কখন সোজা হয়? এরাও এখন ওই সাপের আকৃতি ধরেছে, মলে গেছে সোজা হবে, তার আগে হবে না। ইনকে জেদ ধরে ঘুরে বেড়াচ্ছে একদল। না দরবারে যাবো না। কে কি হলো রে তোক? দরবারে কিসে গোয়া মারলো? বাংলা কথা, দরবারে কিসে গোয়া মারলো রে তোক? দরবারে যাবো না মানে টাকা চালো নাকি? টাকা চাচ্ছে দরবারে? তোদের যাবো না কেন? তাহলে পিটন হবে তোমার। এটার জন্য রেডি হও, পিটনের জন্য রেডি হয়। দিবে কে? যাই তোমাকে আনিছে তাই দিবে। আমি লয়, আমি খালি প্রশিক্ষণ দেবো। মার হাবা, আমি প্রশিক্ষণ দেওয়া পর্যন্ত, এলহাম পুষে দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব শেষ। মানা না মানা, যারা শুনতেছি এবং যারা যাচ্ছি এসেছি, তাদের দায়িত্ব, আমার লয়। আমার দায়িত্ব শুধু বলা। আমার মোর্শেদের দায়িত্ব ছিল বলা, আর মানা আমাদের উপর। আমরা যদি আমল করি তাহলে মোর্শেদকে বুঝবো, চিনবো, রাসূলকে বুঝবো, চিনবো, আল্লাহকে চিনবো, বুঝবো। এই যে যেভাবে বললাম, এভাবে চিনবো, বুঝবো। এখানে শিরকের কোনো গন্ধ আসবে না। নবীকে নবী হিসেবে চিনবো, আল্লাহকে আল্লাহ হিসেবে চিনবো, মোর্শেদকে মোর্শেদ হিসেবে চিনবো। কারো সাথে কারো মিশ্রণ করার কোনো সুযোগ নেই। 3 রকম, কারো সাথে কারো মিশ্রণ করার সুযোগ নেই। এখন আল্লাহ ঢুকে চোখ হলো, হাত হলো, কান হলো, সেটা আলাদা বিষয়। কিন্তু মানুষটা তো আলাদা, সৃষ্টি আর ওটা স্রষ্টা। আর সৃষ্টি মানুষ, তার ভিতরে পছন্দ হয়ে হয়তো উঙ্কা হয়েছে, সেটা কখনো কখনো, সব সময় লয়। মারহাবা কন। এইভাবে যদি স্তর বুঝে যদি আলোচনা না করি রে পীর, 2 দিন পরে তোর পীরগিরি ছুটাবে আল্লাহ, দিবে একবারে অজোড়া বাঁশ ওই 3.5 হাত কবরের ভিতরে। নাউজুবিল্লাহ কন। ব্যবসা করিস না, বিপদ হয়ে যাবে। আল্লাহ বুঝতে কামিন কর। পীর হতে গেলে বলিছি তো সাপ খেতে হবে, সাপ না খাওয়া পর্যন্ত পীরের পরিচয় দিলে পিটন মিস হবে না। আল্লাহর দপ্তর থেকে আল্লাহ দিবে পিটন। কারণ আমি তোমাকে দিনের দাওয়াতের এজাজত দেইনি, তোমাকে দায়িত্ব দেইনি। তোমাকে কে করবে করছে? কে তোমাকে পীর মুরিদি করবে করছে? কে করলো? কইনি তো। তো কেন গেছো ওই কাম করবে? তাহলে এটার ব্যবস্থা হবে না, হবে না? ইসলাম সহজ সরল, পেঁচাপেচি নেই, কোনো ব্যবস্থা নিশ্চিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তোমাকে বলেনি আল্লাহর দিনের কাজ করার জন্য। তুমি নিজে আগে ঠিক হও। তোমার নিজের মধ্যে গদির লোভ আছে, নিজের মধ্যে 1000 টাকা যাই দিয়েছে, ওকে একেবারে কোলত তুলে নিচ্ছে, বেদবি হচ্ছে না। আর যাই ওই যে 10 টাকা দিয়েছে, ও করছে জুতার চান পাওনা টাকে, কলব বন্ধ হবে। আদব, হ্যাঁ আদব ঠিক আছে, আদবের কথাই বলছে। মোর্শেদের যদি কোনো ব্যবহারকৃত জিনিস পাও ঠেকে বা ব্যবহার করেন, তাহলে অবশ্যই আদবের খেলাফ হয়ে মুরিদের কলবের উপর একটা পর্দা পড়ে যে মহব্বত আস্তে আস্তে কমে, এমনকি বেঈমান হয়ে সরে যেতে পারে, কলবও বন্ধ হয়ে যেতে পারে। এগুলা ফলো করি, আদব। এই আদব যদি না থাকে তাহলে কি হবেন? ইবলিস, বেদব হবে ইবলিস। নাউজুবিল্লাহ। ওই জন্য পীরের দরবারে একটা এলান আছে, হলো আদবে আউলিয়া, বেদবে শয়তান। তাহলে আদব ঠিক থাকলে তুমি আউলিয়ার দপ্তরে পুষতে পারতেছি না আস্তে আস্তে। আর যদি তোমার বেদবি হয়, তাহলে আউলিয়ার দরবারে আগামী দিনে পুষতে পারতেছি না, তোমাকে আটকা দিবে। হেঁটা বাঁশের গাড়ি, বাংলা কথা, হেঁটাও বাঁশের গাড়ি, সরাও, এ চলবে না। নাউজুবিল্লাহ। ওই পীরেরও ঠেকা নেই, যাই প্রকৃত পীর তার কোনো ঠেকা নেই,
যে উমুক মুড়ির ঠেলো না টাকা পেন হয়নি মাঝে মধ্যে দেয় এখন কেমন আসছে না, এই ঠেকা ওই পীরের নেয় এলে আয় না রে নয় আমার কি তার মার হাবা। আমাকে আল্লাহ বসতেছে, আল্লাহ খাওয়াই পড়ায়, তুমি সহযোগিতা করো, তুমি খেদমত করতেছো, তুমি তোমার দিনের খেদমত করতেছো, সেটার অংশ তোমাকে আল্লাহ দিবে। সেটার জন্য পীর তোমার কাছে দায়বদ্ধ না, পীর এক জায়গার দায়বদ্ধ, সেটা হলো মহান মাবুদের কাছে। সুবহানাল্লাহ। ওই জায়গার তিনি হাত পেতা আছে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে মারহাবা, ওই জায়গাত কোসে। জ্বরের সময় গড় দোয়া করেছি না দোয়া করছি, জোরেই তো দোয়া করছি। বিরহের ব্যথায় আল্লাহু আকবার। আমানি হলো পাগল, খালি ডের ব্যাটারি মলবি পাগল হতে পারলো না। সৃষ্টি জগৎ সবাই পাগল হলো, খালি ডের ব্যাটারি মলবি পাগল হতে পারলো না। সার্টিফিকেট দেখায় নাউজুবিল্লাহ। বাবারা এবার খানাই কাবার প্রশ্নর জবাব দিয়ে দিয়েছে। মানে এই যে মাই কাবা কা তেরা কাবা তুই কাবা কোন হে, এটার বাংলা হলো তুই তো আমার কাবা, তোর কাবা কেউ আছে নাকি, জবাব দে। এবার খানাই কাবা যখন বলে দিল আমার কাবা, দুজাহানের কেবলা হলো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, উনি আমার কাবা। সুবহানাল্লাহ। কয়টা কাবা হলো? কেমন করে দুটো হচ্ছে? কেবল এটা সেটা হলো, কিন্তু আমি তো খানাই কাবারটা এখনো যাইনি। ঠিক আছে বলছি আলহামদুলিল্লাহ, মারহাবা গান। তাহলে একটা হলো খানাই কাবা আর দুজানের কাবা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা শফিয়ানা মুহাম্মদ। দুটা কেবলা হয়ে গেছে, এবার দুই কেবলা হয়ে গেল। এবার ওখানে দাঁড়া থাকাই বলতেছে ওরে আমার দরদি নবী, মায়ার নবী গো, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হোক গো দরদি, আপনি দয়া করে বলবেন কি আপনার কোন কেবলা আছে নাকি? আল্লাহু আকবার। ওরে আল্লাহর আউলিয়া হয়ে কেমন আদবের সাথে কথা বললো রে, আর ডেরবাটারি ফতুয়াবাজ মৌলবি নবীর শানে কথা বলতে পারলো না। আল্লাহ বুঝতে কামেন কও। আর আল্লাহর জবরদস্ত আউলিয়া কেমন আদবের সাথে কথা বলতেছে, কারণ উনি জানে একটু 19-20 হলে আমার আউলিয়াগিরি খতম হয়ে যাবে। মারহাবা করে। আর আল্লাহ কানার দল জানে না, জি বুঝবে কোথা থেকে। মারহাবা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও রাবিয়া, প্রশ্ন করে সরে রাবিয়া উত্তর লাও। তাহলে নবীজি হায়াতুল নবী জিন্দা নবী না মরে গেছে? যারা বলে নবী মরে গেছে তারা ইমানদার না বেঈমান? বেঈমান। কেন কেন বেঈমান হলো? কারণ নবীজিকে তারা জিন্দা হিসেবে মানতেছে না, তাহলে এর কলেমাও ঠিক নাই। কলেমা যেটা পড়ছে মরা মানুষের উপর তো কলেমা হচ্ছে না, জাতা হওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ এ পর্যন্ত করলে মুসলমান হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেগা হয়। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মরেই যায় তাহলে মরার উপর তো কলেমা হবে না। তাহলে জেতা আছে না নেই? জেতা। সমস্ত নবী রাসূলেরা ওলি আত্তাবেরা তাদের রওজার মধ্যে জিন্দা, নামাজের সময় নামাজ আদায় করতে, জিকিরের সময় জিকির করে, তওবার সময় তওবা করছে, উম্মতের জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। এবার বাবারা, এবার নূর নবী আমার বলেন এ রাবিয়া উত্তর লে, আমারও কেবলা আছে রে, আমার শরীয়তের কেবলা হলো খানাই কাবা, যার ধারত তুই দাঁড়াছো। মারহাবা। আমার জেসমিনের কেবলা হলো, জেসিমের কেবলা খানাই কাবা,
আমার হাকিকত হলো আমার আল্লাহ, আমি আমার মাবুদকে দেখে দেখে সেজদা করি। আল্লাহু আকবার। কি করে? দেখে দেখে সেজদা করে। এটা কি নবীজি খালি পারবে না আমরাও পারবো? আমাদের জন্য বাজেট পাস করে নিয়ে এসেছে আমাদের দরদি নবী রে। আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হবে মেরাজ। ও আমার পেয়ারা হাবিব, আমার দোস্ত, আমি আপনার সঙ্গে ওয়াদা করলাম, আপনি তো আমার কাছে চাইলেন, আমি দেখলাম আমার উম্মত দেখবে না, সেই নবী তো আমি না আল্লাহ, আমার উম্মত আপনারে কেমন করে দেখবে, আমারে সেই ওয়াদা দিতে হবে। আল্লাহ তখন বললেন, ও আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার পেয়ারা হাবিব, আপনি যেটা চাবেন আর আমি দিব না, সেই আল্লাহ তো আমি না, দিয়ে দিলাম আসসালাতুল মিরাজুল মুমিনিন। আমি 5 ওয়াক্ত নামাজে আপনার মর্যাদার দিকে দেখে আপনার উম্মতদের সঙ্গে সাক্ষাৎ দিব, দেখা করব। মেরাজ মানে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। তাহলে এখন জিজ্ঞেস করো, কথা হয়েছে? দেখা সাক্ষাৎ হয়েছে? কেমন করে দেখা হবে? কোনটা করে বেতন লিছি? দেখা হবে করতে নবীর সংবিধানের মধ্যে থাকলে দেখা হবে। নবীজি ওই দিন রাবেয়াকে বলেছে, এরে রাবেয়া, আমার আদর্শর অনুসারী যারা হবে তারাও রবকে দেখে দেখে সেজদা দিবে। আল্লাহু আকবার। তাহলে আদর্শর অনুসারী হলে না লাগবে না? তাহলে যাই মরা করছে তাই আদর্শর অনুসারী, যাই করছে দাঁড়ায় সালাম দিছে, বেদাত এবং হারাম হচ্ছে, এই শালা কখনো আদর্শর অনুসারী? কখনো কচ্ছিম কালেও না, কারণ কোরআনের বিরুদ্ধে কথা বলছে এই বেদব। যদি বলে দাঁড়ায় সালাম দাও হারাম বা বেদাত, বেদাত করলে তাও সারবে, বেদাতের ছাইয়া কয়ে ফেলে দেয়, মানে হারাম বেদাত কয়ে ফেলে দেয়। এজন্য এরা কোরআনের বিরুদ্ধে কথা বলছে। আর কোরআনের বিরুদ্ধে যাই কথা বলছে, তাই কি যারা ফতুয়া দেন তারা ফতুয়া দিয়ে দিলেও আল্লাহ বুঝতে কামিন কর। তারা নবীজিকে দাঁড়ায় সালাম দাও ফরজ, নফল নয়। কেন? আল্লাহর হুকুম সালাম দাও, এটা হুকুম করছে আল্লাহ, সালাম দাও। তাহলে আমি এখন আমার শিক্ষকক সালাম দেবো কিভাবে? বসে থেকে সালাম দেওয়া আদবের খেলাফ। তাহলে নবীজিকে আমরা দাঁড়ায় সালাম দেই মহব্বত করে। কি করে? মহব্বত করে। আর আল্লাহর রাসূলকে মহব্বত করার কথা আল্লাহ নিজে বলেছে। তাহলে মহব্বত করা ফরজ, নফল নয়। কুড়ি পেছুরে নফল, কুড়ি পেছু ওয়াজিব আর সুন্নত, কুড়ি পেছি নিল্লা আমার মোস্তাহাব। ফতুয়া দিচ্ছেন মোস্তাহাব, মোস্তাহাব কুড়ি পেছেন। আল্লাহ হুকুম করেছে, কোরআন বলতেছে আল্লাহ হুকুম করেছে সালাম দিবে। সালাম দেওয়া কেমন করে মোস্তাহাব হলো? মোস্তাহাবটা তো মানতেছে না, মোস্তাহাবও মানতেছে না, বলতেছে যে বেদাত না হলে হারাম। এই ফতুয়া দিচ্ছে মৌলবীরা মনে মনে, তাই না? তাই না? আবার মাটির নবীও করছে, অনেকে করছিল আগে বেশি করছিল, এখন আর করছে না খুব। এটা এই অঞ্চলে তো বিভিন্ন গুণী জ্ঞানী ছিল, তারা মাটির নবী হিসাবে মানা চলতো। নাউজুবিল্লাহ। এখন কোয়ার সুযোগ আছে, এর কারো দাঁত আছে কোয়ার। কোরআন থেকে ফটাফট দলিল যাবে, কয়েকটা দলিল যাবে ফটাফট, কোরআন থেকেই যাবে। হাদিস আরো দূরত আছে, ওটা কোরআনের আয়াত থেকে দলিল যাবে। সুবহানাল্লাহ। নবী হলো নূর, কি নূরের তয়ার। সুবহানাল্লাহ। আর আমরা মাটির তয়ার। আমরা মাটির তয়ার কোন মাটি দেওয়ান আছে বলতে হবে আগে। অক্সিজেন মাটির তয়ার করা যাবে না। মাটির তয়ার একজনই, সেটা আমাদের আব্বা হুজুর। সুবহানাল্লাহ। কে সেটা? আব্বা হুজুর। বাপ 6 প্রকার, তার মধ্যে ওই একটা আব্বা। মারহাবা কন। কেবলা কয়টা হয়েছে? 3টা। শরীয়তের কেবলা খানাই কাবা, দুজানের কেবলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আরটা কি কইছি? আমি আমার মাবুদকে থেকে থেকে সেজদা করি, তাহলে ওটাও একটা কেবলা। কেবলা আছে না? হয়নি? তাহলে কয়টা হয়েছে? 3টা হয়েছে। মারহাবা। আর একটা হলো দোয়ার কেবলা আরশে আজিম। দোয়ার কেবলা হলো আরশে আজিম।
আমরা যখন দোয়া করি তখন আরশে আজিমের দিকে হাতটা বাড়ায় দিয়ে নবীজি শিক্ষা দিয়েছেন দোয়া করা। সুবহানাল্লাহ। সমস্ত গ্রহণযোগ্য ইমানদারেরা হাত বাড়ায়া দোয়া করেছেন। সমস্ত গ্রহণযোগ্য ইমামেরা, সমস্ত গ্রহণযোগ্য আল্লাহর উলিয়ারা তারা হাত এইভাবে বাড়ায়া আল্লাহর কাছে দোয়া করে কেঁদেছে। হাত কোন দিকে তুলছে? উপর দিকে, আরশে আজিম। সুবহানাল্লাহ। দোয়ার কেবলা হলো আরশে আজিম। তাহলে কেবলা কয়টা আছে? আর একটা লুকা আছে মোহাব্বতের কেবলা। দরুদ পড়ি মোহাব্বতে আল্লাহুম্মা এবার রাবেয়া বসরি, এবার ফানাফিল্লার দরজা অতিক্রম করা আউলিয়া ইনি এবার প্রশ্ন করলেন, মালিক আজকে সব ফয়সালা কমপ্লিট করে গেন, নামো তার আগে নামতেছি না। আল্লাহু আকবার। ও আমার আল্লাহ, দুজাহানের কেবলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাওলা গো আপনার কোন কেবলা আছে নাকি জানতে চাই। মারাবা কম। এ রাবেয়া এলহাম হচ্ছে এবার। এ রাবেয়া, স্রষ্টার জন্য কেবলা শর্ত নয়, সৃষ্টির জন্য কেবলা শর্ত রে রাবেয়া। আমি তোদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ, আমার জন্য কেবলা শর্ত নয়। কিন্তু যেহেতু প্রশ্ন করেছো রে রাবেয়া, তুমি আমার আউলিয়া, আমার বান্দি, ও আমার বন্ধু, আমার কাছে যেহেতু প্রশ্ন করেছো উত্তর লাও রে রাবেয়া। আমার একটা মহব্বতের কেবলা আছে রে রাবেয়া, সেই কেবলার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সেই কেবলার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামে তালা আছে, তালা খোলে। সুবহানাল্লাহ। ওই তালার মধ্যে কে আছে? কবার বলবি? মারহাবা। যাইতাছি না ওদিকে গেলে মাথা খারাপ হয়ে যাবে, ওদিকে যাইতাছি না। তো যাই হোক, আল্লাহ বুঝদান করুক। ইসলাম সিনার মধ্যে আসবে। কার মধ্যে? সিনার ভিতরে আসবে, নেক আমল দ্বারাই। পুঁথি বিদ্যালয়। এজন্য যুগে যুগে যত কামেল পীর এসেছিল তারা কি বলছে? বয়াত হওয়ার আগে বলছে, তোমার বিদ্যা বুদ্ধি, তোমার যত রকমের ডিগ্রি এবং তোমার বংশের অহংকার গরিমা যা কিছু আছে এগুলা সব ফেলে দিয়ে আমার কাছে আসে পারবো। সব ফেলে দিলাম। হ্যাঁ, সব ফেলে দিলাম, দিয়ে আসে পারবো। এটি আমি যা কোনো তাই করা লাগবে। পারবো তো? হ্যাঁ পারবো। না পারলে যা সময় দেওয়া হচ্ছে, ঘুরে আগে 3 দিনের সময় দেওয়া হয় যায়। মারাবা। নাহলে 7 দিনের সময় দিয়ে পাঠাবো, দিয়ে তারপরে আয় এসে বয়াত গ্রহণ হলে হ বাবা। কেন? যে আমি যা বলবো তা তোকে শুনতে হবে। ওর মধ্যেই তোর ভিতরে ইমান আস্তে আস্তে প্রশস্ত হবে, আস্তে আস্তে প্রকৃত ইমানদার হবো। আর তুই বুদ্ধি খাটাবা গেলে বিপদত করবো, ফতুয়া দিলেও বিপদত করবো। অতএব আমি যেভাবে বলি ওইভাবে করি। বা মারাবা কর। এভাবে যুগে যুগে বড় বড় মাপের যেগুলা এসেছিল তাদের জীবনী ফলো করলে এগুলা আছে। তার মধ্যে যেটি একটা আছে, মাওলানা রুমির কিতাব আছে, ওই যে মুসনবী শরীফ। এই শামস তবরেজ রহমতুল্লাহ আলাই, ইনি জেদ ধরে বসে আছে, আমি এই তামানির মতো ইনকে করে মুরিদ করবো না। বা কি করবো? আমি অ্যাডা মুরিদ করবো। আল্লাহর কাছে করলে আমি এত জঙ্গল আমি নেবো না, অ্যাডা নেবো।
এক জঙ্গল একবারে জঙ্গলের একবারে রয়্যাল বেঙ্গল বানাবো, এখন দামি একজন মানুষের মতো মানুষ বানা সারা বিশ্বের মধ্যে প্রচার করে দিব। আমার ওই জাকেরের নাম সারা বিশ্বের মধ্যে থাকবে, একটা জাকের বানাবো। মারহাবা। জেদ ধরেছে, আল্লাহ জেদ কবুল করছে, ঠিক আছে বন্ধু তাই করো। এই মৌলানা রুমি হয়ে গেল শেষে যায় জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই। প্রথমে ছিল কি মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই, পরে হলো রহমতুল্লাহ আলাই, কিন্তু প্রথমে ছিল খালি মৌলানা রুমি। ইনার মুরিদ ছিল, ইনি হলেন ইনার মোরশেদ ছিল, ইনার মোরশেদের মুরিদ ছিল একটাই, ওই একটা মুরিদ হইতে সবাক চিনেছে। তো ইনাক বলছে তুমি গ্যারি গ্যারি কিতাব লেখছো, এলে মৌলবীরা কিতাব লেখা পারে নাকি এখনকার? এলে মৌলবীরা কেউ পড়বে নাকি? এলে কিতাব লেখলে পড়বে, কিভাবে পড়বে? আর একটা কিতাব থেকে হাওলা দেওয়া লাগবে, মানে এফারেন্স ভলিন সিএস আরএস খোতেন এগুলো নাম্বার দেওয়া লাগবে, দিয়ে কোয়া লাগবে যে উমুকে এটা লেখছে, এভাবে বললে তাও পড়তে পারে, ঠিক না ঠিক? আর যদি এরা নিজেরাই মন গড়া ভাবে লেখে পড়বে না। আমিও যদি লিখি পড়বে না, খালি জাকেরেরা পড়তে পারে, কিন্তু বাইরের মানুষ পড়বে না। পড়াতে গেলে আমাকে এফারেন্স দিতে হবে, যেগুলা গ্রহণযোগ্য কিতাব আছে সেগুলার থেকে আমাকে এফারেন্স দিতে হবে যে এত নাম্বার কিতাবে বা এত নাম্বার অমুক কিতাবে এত নাম্বার ভলিনে এটা আছে, এটা আমার এই বইতে আমি তুলে দিলাম। এভাবে দিলে তাহলে জনগণ পড়বে, আর না হলে খালি যারা জাকের দরবারের তারা খালি ওটা পড়বে, বাইরের মানুষে পড়বে না। আল্লাহ বুঝতে কামেন। আর ওনার গাড়ি গাড়ি কিতাব লেখার মানুষ যাই তাক করলে সব ফেলে দিতে হবে, তো ফেলে দিয়ে খালি হাত পাউলিয়ে আসা লাগবে আমার কাছে, একদম মনে করো যে তুই কিছু জানিস না, একদম এইভাবে আমার কাছে আয়, মূর্খ একদম। হ্যাঁ যা কম তাই করবো, পেলে ধরে 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 বিভিন্ন কিছু করো। যেমন যে খাজা সাহেবের জীবনীতে আছে, খাজা সাহেব দায়িত্ব নিল ওসমান হারুনির দরবারের, কয়েকটা জায়গা গেল কেউ মুরিদ করলো না খাজা সাহেব, ভয় আগে দৌড়ে গেছে, ওরে বাবা ভল্টেজ দিতে গেলে আমার ভল্টেজ তো কোনটা হারা যাবে খুঁজে পাবো না, ওদের দরকার নেই বাবা, মাপ চাই হুজুর উন্নটে যাও। এভাবে দেখে দিতে দিতে খাজা ওসমান হারুনির কাছে দিয়ে পাঠাছে। ওনার কাছে যখন দিয়ে পাঠাছে উনি এবার বয়াত করতে পারি, কিন্তু শর্ত আছে, বিস্তারিত গেলাম না, সংক্ষেপে বোঝানোর জন্য শুধু খালি বললাম পীর মুরিদি কাকে বলে, এই সংক্ষেপে একটু বোঝানোর জন্য যে বয়াত করাতে পারি। তাহলে মৌলানা রুমির মুর্শিদ কি ফয়সালা দিল, সব ফেলে দিয়ে একবারে মূর্খ হয়ে, মানে একবারে তুই মূর্খ, ওটাই আমার কাছে আমি যা কই ওটাই আমার বুলিতে তুই বলিস ওড়াবো, যা বলি ওড়াছি ওটাই তুই ওড়াবো, এর বেশি কিছু নয়, এভাবে চলবো। ওই খাজা ওসমান হারুনি এবার বলতেছে তিস্তিয়া তরিকার সর্দারক করছে ওই কথা। খাজা ওসমান হারুনি তিস্তিয়া তরিকার সর্দার নয়, তিনি আল্লাহর আউলিয়া, এ পর্যন্ত তার পরিচয়। আর খাজা মঈনুদ্দিনের পরিচয় হলো তিনি তরিকতের ইমাম, মানে সর্দার, সর্দার ইমামও না, সর্দার, সুবহানাল্লাহ। ইমাম যারা ইমামতি করতেছে এরা ইমাম, আর ওনারা হলো সর্দার ছিল, আশরাফুল আউলিয়া, সুবহানাল্লাহ। আর নবীজি হলো আশরাফুল আম্বিয়া, আর এনারা হলো আশরাফুল আউলিয়া, সুবহানাল্লাহ। এবার তখন খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আউলিয়া বলতেছে হুজুর আমি এসেছি বয়াত গ্রহণ করার জন্য। ওসমান হারুনি বলতেছে ওই কাজেই তো আসি বসিয়া, চিন্তার কোনো কারণ নেই, আমি তো ওই কাজেই বসে আছি, কিন্তু শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো যাক তাও তো বয়াত করবে চালো, আর এল্লার কাছে কেন কেউ বয়াত করছে না, আর এনার কাছে আলছি তাও তো বয়াত করবে চাচ্ছে, কিন্তু শর্ত সাপেক্ষে। বলো যত শর্ত দেয় বয়াত তো করবে চাচ্ছে, আমার বয়াত হওয়া লাগবে, এক কথায় শেষ। বয়াত না হলে আমার কাম হচ্ছে না। আর ডের ব্যাটারি মলবি করছে বয়াত আবার কোটি পেল, আর কোটি মানুষ হোক যাই কলেমা পড়া মুসলমান করলো হিন্দু নিংটি খুলে, তাই বয়াত হওয়া যাচ্ছে। ইতিহাস ইসলামের এগুলা, আর এগুলা কোন টাকার ইতিহাস, এগুলা চোটটা ফেলে দিলে গায়ে দেশের মানুষ শান্তি পাবে, তাছাড়া শান্তি হবে না। আল্লাহ বুঝতে কামিন।
আত্মাশুদ্ধি না হওয়া পর্যন্ত দেশের মানুষ কখনো শান্তি আশা করা মূর্খাম হবে। আত্মাশুদ্ধির কলেজগুলো সতেজ করতে হবে, সক্রিয় করতে হবে এবং শক্তিশালীভাবে দাঁড় করাতে হবে। আর এগুলা এই যে বাতিলগুলা আস্তে আস্তে চাটি বাটি গোল করে রাখতে হবে। আত্মাশুদ্ধি হলেই রাষ্ট্র ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আত্মাশুদ্ধি প্রেসিডেন্টকে করতে হবে, না হলে কবরে বিপদ। আত্মাশুদ্ধি সাধারণ ভোটারকে করতে হবে, না হলে কবরে বিপদ। তুমি আল্লামা হও আর খালখোলা হোক, আত্মাশুদ্ধি করতে হবে। আর আত্মাশুদ্ধি করতে গেলে একজন কামেলের কাছে বয়াত গ্রহণ করতে হবে। কামেল গাছত ধরে না, কামেল আকাশ দিয়ে উড়ে যায় না, কামেলের ভিতরে নবীওয়ালা কাজ রয়েছে, এটাকে নবীওয়ালা কাজ বলে। সুবহানাল্লাহ। নবীওয়ালা কাজে কথা কয়, টেলিফোন হয়, কলবে কলবে টেলিফোন হয়, এটা নবীওয়ালা কাজ। আর এখন নবীওয়ালা কাজ মেলা বার আছে। যাই হোক, খাজা সাহেব বলতেছে অসুবিধা নেই, আপনি বলেন কি শর্ত। আমার প্লেট মাজতে হবে, আমার কাপড় চোপড়গুলো ধৌত করতে হবে যেগুলো ময়লা হয়, আমার দরবারে তালিম হয়, সেই তালিমে যেগুলো জাকেরেরা আসে তাদের এঁটা ঝুটা আন্দা বাড়ি এগুলো কাজগুলো করতে হবে, তোমার আন্দা বাড়িও করতে হবে এবং ঝাড়ঝাঁটা দিতে হবে। যারা প্লেটগুলো যেগুলো ভরে থেকে যাবে ওগুলো প্লেটগুলো তোমাকে ম্যাচতে হবে। হুজুর একটু না থামেন, বুঝতে পারছি আমি, মারহাবা কম। কারণ ওটা কে? ওটা সর্দার। বলছে হুজুর আমি বুঝতে পারছি, এত আর কিছু বলতে হবে না, আপনার সমস্ত দায়িত্ব আমি খাজা নিলাম। আল্লাহু আকবার কম। এই তো পীর মুরিদি, এগুলা পীর মুরিদি খেদমতে ওইভাবে ওইটুর তাগত নিয়ে পীরের দরবারে খেদমতে যাইতে হবে আল্লাহ খুশি করার জন্য, পীরও খুশি করার জন্য নয়। পীরের খেদমতে যেতে হবে আল্লাহ খুশি করার জন্য। পীর তার ব্যক্তিগত তার নিজের বাড়ির কোনো কাজ তোমাকে আগা দিবে না, যা করাবে সব দিনের কাজ করাবে, দরবারের খেদমতের কাজ করাবে। সুবহানাল্লাহ। ইতিহাস তাই বলতেছে, এইভাবেই পীর মুরিদি হয়ে আসতেছে। আজকে আমি পীর আসি দেখে আমার বেটা এটি পীর হয়ে সিয়ারত বসবে, এমন কোনো দলিল আমার কাছে জানা নেই। পীর হতে গেলে আত্মাশুদ্ধি করতে হবে এবং যদি এলহামের মাধ্যমে সে দায়িত্বপ্রাপ্ত হয় তাহলে হবে, আর না হলে এমনি এইভাবে ঢুকঢুক করে চলবে। আল্লাহ বুঝতে কামেন কম। যাই ওই পর্যালয় তাই কেমন করে দায়িত্ব দিয়ে আমি তেমন কেমন করে পাবে। তো মানে গাড়ি চালাবা জানে না, গাড়ি তুলে দিলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, বিপদের হাট বাজার লাগবে। পীর হতে গেলে পীরের মতো হতে হবে। সাম ওঠার পর পরিচয়ে কোনো লাভ হবে না। পরিচয়ে লাভ হবে কবরত, পরিচয়ে লাভ হবে হাসন মিজান ফুলসিরাত উল্লাহ। কিন্তু দুনিয়ার যদি রাহাবারিত্ব করতে চান তাহলে তোমাকে অর্জন করেই রাহাবারিত্ব করতে হবে, পরিচয় দিয়ে কাম হবে না। পরিচয় দিয়ে কাম নেই। অর্জন যার হবে ওটার যদি রুহানি সন্তান হয় ওর মাথার প্যাগড়ি তুলে দিয়ে চলে যাবে। জাহিরিতে দিতে যদি অসুবিধা হয় তাহলে রুহানিতে দিয়ে চলে যাবে, জাহিরিতে ওইভাবে থাকবে, সমস্যা নেই, রুহানিতে দিয়ে চলে যাবে। ওনাদের রুহানি এবং জাহিরি আল্লাহ সেই শক্তি ওই সময় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার বললো সব দায়িত্ব আমি খাজা নিলাম, কোনো চিন্তা নাই, এবার বয়াত তো করবেন। হ্যাঁ এবার করবো। তাহলে বয়াত গ্রহণ করান, কোনো সমস্যা নেই। প্লেট মাজবো, কাপড় দিয়ে দিব, তোমার থালা বাসন হ্যাবরি জাবরি তোমাকে ডুব গোসল দিয়ে দেওয়া, একবারে কোচলা ধুয়ে তোমাকে একবারে ফকফকে রাখবো সবসময়, চিন্তা করো না, আমি সব দায়িত্ব নিলাম। মারহাবা। এগুলা দায়িত্ব, এরা হলো মুরিদ ছিল। কি ছিল? মুরিদ। এজন্য হলো সর্দার। প্লেট মাজা হচ্ছে সর্দার, আমি প্লেট মাজা এটি পীর হয়ে বসে আছি, আমার মোরশেদ পীর বেনা বসতে হয়ে গেছে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে। কিন্তু প্লেট ম্যাচতাম, ওখানেও প্লেটও ম্যাচতাম, খাওয়ান দাওয়ান করাতাম, লাঠি লেগে খাড়ায় থাকতাম দারোয়ান হয়ে। মারাবাগম দারোয়ানেরও পরিচয় দিয়ে বেরিয়েছি তো। আল্লাহ তোমার দরবারত দারোয়ান হয়ে দায়িত্বপ্রাপ্ত এখন আছি, পোস্টিং টোস্টিং হয়নি আল্লাহ এখনো। এখন যদি দয়া ধর্ম করে যদি কেউ কখনো যদি পোস্টিং দেয় তাহলে হয়তো হতে পারে আল্লাহ, কিন্তু এগুলার বিষয় নয় আমার। আমি এসেছি তোমাকে খুশি করার জন্য, যতদিন বেঁচে থাকবো তোমার দিনের খেদমত করার জন্য এসেছি। তুমি কোন ঘাটত লাগাবেন তুমি লাগাও, ওই যে মোর সাথে গুছিলে কোন আল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকতাবু ইলাইহা উসিলা ওয়া কুনু মাস-সাদিকিন। সুবহানাল্লাহ।
তুমি যদি বুঝিলা আবার না মানেন তাহলে এই আয়াতটা অমান্য হয়ে যাচ্ছে। আল্লাহ না দয়া ধর্ম করে মেনে লাও, নিয়ে না পোস্টিং দিলে দিও, যেটা করেন করো, কিন্তু আমি আলছি যে এখন দারোয়ানের দায়িত্ব আছে, তারপরে কখনো দেখাশোনার দায়িত্ব, এক এক সময় এক এক দায়িত্বে ছিলাম, তোমরাও আমার সাথে ছিলেন, দায়িত্বে ছিলেন। এখন আমাকে এমনই পোস্টিং হয়েছে আর যাওয়া লাগিচ্ছে না, মারহাবা গেলাম। এতে একটু হলেও তো আরামেও আছি, না থাকা নয়। বিভিন্ন সমালোচনার চাইতে নীরবে একাই নির্জনে নিরালায় থাকাই সবচেয়ে ভালো। এজন্য আমরা নিরালায় আছি এখন, নির্জন নিরালায়। আর যারা বিরোধিতা করছে, যারা খারাপ আচরণ করেছে, তাদেরকে আমরা কিছুদিনের জন্য অবকাশ দিয়েছি। মারহাবা গো। আল্লাহ শিখে দিয়েছে কোরআনে সূরা মুজাম্মিলের মধ্যে, বন্ধু ওদেরকে কিছুদিনের জন্য অবকাশ দেন, তা আমরাও অবকাশ দিয়ে দিছি কিছুদিনের জন্য। আল্লাহ আমরা পারিচ্ছি না, আমাকে দ্বারা সম্ভব নয় আল্লাহ, তাই কিছুদিনের জন্য আমরা অবকাশ দিলাম। আল্লাহ করছে চিন্তা করো না, আমার কাছে শিকল আছে, কি করবেন, এটা দিয়ে পেঁয়াজ দিয়ে ধর্ম। মারহাবা। তারপর চিন্তা করিস না, জাহান্নাম রয়েছে আমার কাছে, আযাব দেওয়ার জন্য জাহান্নাম রয়েছে, তুমি খালি অবকাশ দিয়ে সরে থাকো, চুপ করে বসে থাকো, আমি ব্যবস্থা করব। তুমি আমার দিনের খেদমত করতেছো। সুবহানাল্লাহ। কারো নাম বলে অবকাশ দিছি? যারা বিরোধিতা করছে, যারা ক্ষতি সাধন আমাকে করিচ্ছে, এরা তো আমাকে বন্ধু, তো বন্ধুর কেন বিরোধিতা আমরা করতে যাবো? সি 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 সি, বিরোধিতা করার প্রশ্নই আসে না। কারণ এত বড় বন্ধু বিরোধিতা কেন করবে? যাই তোমার বিরোধিতা করছে, ওই তোমার তো বন্ধু, দোস্ত। কারণ তোমার গুনাহ খাতাগুলো আমি ওর কাছে টেনে নিচ্ছে, এটা তো বিরাট বন্ধু। টেনশনের কিছু নাই। এই জন্য আমরা অবকাশ দিয়ে একবারে ঝাঁপা উঠেছি, একবারে ঝাঁপনি দিয়ে ঝাঁপার লোক আছি। আমাদের কোনো ঝামেলা নেই, কোনো ভিড় ভাট্টা নেই, একটু নীরবে আছি আমরা একটু। তারপরে অবকাশ যখন শেষ হয়ে যায়, আবার হুকুম আসবে, তখন আবার ডাল ফেনা পাকা মেলবে, মেলা আবার উড়াবে তখন। সুবহানাল্লাহ। মনে আছে তোমরা পুরাতন, তুমি মনে আছে যে না বাবা আমি বাইরে যাবো না, বা আমাকে দাওয়াত দিস না, কারণ আমার এটি বসার জায়গা নেই। কারণ গেলে ওই বাড়িতে গেনু, ভালো মানুষই তো গেনু, দাওয়াত যে মিলাদ মাহফিল করে আনু, আসে এখন তো ওই আবার তো আসবে তো, এটি সুদ পেদমো করে জায়গা তো নেই, অতএব না যাবোই না, এই করে ক্লোজ করে দেওয়া হলো। একটু যাবা যেই লাগিয়েছি যে ভিড় লাগবে লাগিয়েছে, তখন কমে একেবারে বন্ধ করে দিছি। এভাবে আমরা আটকা আছি বেটা, আমরা এমনি এমনি আটকা নেই, কারণবশত আটকা আছি, নিজেরাই আটকা আছি কারণবশত। আল্লাহ পাকের দয়ায় ক্লিয়ার হলেই সব দিকে ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ করতেছে, আল্লাহ কাম করার জন্যই তো আল্লাহ করেছে, এমনি এমনি করছে না তো। কি বুঝলাম তাহলে? জাকের এখন কিভাবে চলতে হবে আমাদেরকে, এমনি খালি আলোচনা শুনো না, খালি তালিমু তালজিন, কিছু হা বলতে হবে, কিছু বুঝতে হবে। তাহলে আমরা কি এখন, আমরা তো জাকেরের পরিচয় দিচ্ছি, তাহলে আমরা কিভাবে? মোরশেদও পরিচয় দিল, এটকার মোরশেদও পরিচয় দিল যে আমিও প্লেট মেয়েছি, খাজাও প্লেট মেজায় সর্দার হলো, আমি প্লেট মেজায় এটি পীর হয়ে বসে আছি, আমার মোরশেদ পীর হিসাবে বসতে হয়ে গেছে এটি, যে তুমি এটি পীর মুরিদি করো বাবা, আমার বাবার নামে দরবার করে দিয়ে গেল, একবারে হায়ার ভোল্টেজ। মারহাবা গান, হাইড্রোলিক পাওয়ার দিয়ে গেল, বাতক তুই থাক এটি বসে, আমার বাপের নামে তাও। ওই নাম দেখে এখন কিভাবে নামান যায়, এই ধান্দায় কিছুদিন থাকলো একদল। তাহলে এরা কি পীরের বিরুদ্ধে গেছে না পীরের পক্ষে আছে? তাহলে এদেরকে অবকাশ দেওয়া ছাড়া কিচ্ছু নেই, অবকাশ দিয়ে সরে আসতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। তাই আমরা দুই লরি হয়নি, এক লরি একাই বাজুক, আমরা আমাকে যে লরিটা ওটা একবারে গুটালিয়ে আমরা চেষ্টা করেছি হেদায়েতের দিকে থাকার জন্য, বারবার বুঝানোর চেষ্টা করেছি বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে। আমরা শত্রুতা করিনি। কেন? যে ওটাও তো আমার মোরশেদের মুরিদ, ওর উপর শত্রুতা করলে মোরশেদ আমার উপর বেজার হতে পারে। ওরে বাপরে বাপ, দরকার নেই শত্রুতা করার, ওই আমার তো বন্ধু, আমার গিবত করছে, কোক ওক বুঝাই এটি আমি আনা বসে থাকা, তো বুঝানোর চেষ্টা করি, গিবত করো না বাবা, আপন মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য। এটা জাকেরের পরিচয় নয় গিবত করা। আল্লাহ বুঝতে কমেন্ট করে। জাকের হাসিল যদি হয়ে যায় তাহলে থাকবে না হিংসা, থাকবে না অহংকার, থাকবে না নিন্দা, থাকবে না গিবত। এক কথায় শয়তানের ইবাদত যত আছে একটাও জাকেরের জীবনীতে থাকবে না। আল্লাহ বুঝতে কামিন কর। আজকের মনে এখানে ইতি টানলাম। আল্লাহ হায়াতে বেঁচে রাখলে আবারও দেখা হবে আলোচনায় এবং আমলে।
আর যারা সবক গ্রহণ করেনি সবক গ্রহণ করবেন আত্মার উন্নতির জন্য, আল্লাহ ও রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য লয় যে পীরের যা পাও টিপমো আর পীরের ঠ্যাং আমি ঘাড়ত তুলমো, এগুলার জন্য লয়। পীর ওগুলা কিছু লয়, পীর হলো শিক্ষক বাবা, অন্য কিছু না। শিক্ষক শিখাবে তোমার, তুমি সুন্দর করে শিখো, তোমার ভিতরে আমিত্ব আছে, অহংকার আছে, এগুলো দিনে দিনে শেষ হয়ে যাবে। পীরের সহবতে আসলে আস্তে আস্তে শেষ হয়ে যে তুমি একটা মানুষে পরিণত হয়ে যাবেন। আর এই যে আমরা যখন জিকির করি, তুমি নতুন নতুন আসলে তোমার হাসি বাড়াতে পারে, আস্তে আস্তে তখন অভ্যাস হয়ে যাবে তোমার ভিতর থেকে। যে আমি যেটা আছে ওটাই হাসিচ্ছে, হে হে করে হাসিচ্ছে, নাউজুবিল্লাহ। ভিতরে যে আমি আছে ওই আমি হাসিচ্ছে হে হে করে, কে রে ইন্ডিয়াকে জিকির করছে কেন, ওই আমি হাসতেছে। ওই আমিটা যখন মরে যাবে তখন নূরের রিপু জায়গায় উঠবে যখন, তখন আর হাসি বাড়াবে না। এগুলা প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং তোমার ওই কলবের চিকিৎসা করার জন্য কলবের ডাক্তার বসে আছি, আল্লাহ দয়া করে রেখেছে, খাওয়াই পড়ায় আল্লাহ, তোমার কাছে কোনো ইয়ে নেই। তুমি যাও আসো, তুমি ওই দিনের খেদমত চালাও। আল্লাহ তৌফিক দান করুক সকলকে, বোঝারও তৌফিক দান করুক, আমিন। একটু বিদায়ের আগে জিকির করি, একটু স্মরণ করি। আল্লাহ সাল্লু আলা নূরুল হুদা, সাল্লু আলা নূরুল হুদা। কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের ফুল, আল্লাহ আইদা যেন রাতে সবই পয়দা, যেন রাতে সবই পয়দা, মোহাম্মদ রাসূল। কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের ফুল, আল্লাহ আইদা 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 আইদা। স্বয়ং আল্লাহ নিজেই পাগল, আপনার প্রেমেতে মশগুল। দরুদ সালাম পরে আল্লাহ, দরুদ সালাম পরে আল্লাহ ফেরেশতা লয়া। কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের ফুল, এই লাও এই লাও এই লাও এই লাও এই লাও এই লাও। দয়ার নজর দেন গো নবী, উম্মত গুনাইয়া সে ডুবি। লাও এই লাও এই লাও এই লাও। দিন রাত কান্দি উম্মতের ব্যথা লইয়া, উম্মত আপনে রহইয়া। আল্লাহ এই লাও এই লাও এই লাও এই লাও এই লাও এই লাও এই লাও। ব্যথা ভরা কলব লইয়া দিন রাত কান্দি আমি রে। দয়ার নজর দেন গো নবী, দয়ার নজর দেন গো নবী। কবে জানি ডাকা সে ভবের মায়া সারিতে, দয়াল নবী গো কোন সাধনে পাইব আপনার। আল্লাহ এই দাও এই দাও এই দাও এই দাও এই দাও এই দাও এই দাও। এক নজর দেখা দিয়া যাইও না লুকায়া রে,
মুর্শিদ তোমার প্রেমে পাগল হইয়া তোমার প্রেমে পাগল হইয়া আসি দরবারে মুর্শিদ ভুলো নায়া মারে ও মুর্শিদ আল্লাহর আউলিয়া ভুলো নায়া মারে তুমি দয়া করে আল্লাহ নীল আপনার রসওয়াতে ফেলে দিও না মুর্শিদ রাইখো কাছে জড়ায় দাও এই 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 দাও Muhammadur Rasulullah Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina Shafi'ana Muhammad Sayyidina Habibana Sayyidina Habibana Shafi'ana Muhammad हरदम जबान सेरे कालम हरदम जबान सेरे कालम पाक नबी मोहम्मद पाक नबी मोहम्मद है पाक नबी मोहम्मद है पाक नबी अहमद बुलबुले बाम गे मदीना बुलबुले बाम गे मदीना सल्लु अला मुहम्मद सल्लल्लाहु Salam sallallahu Ya Nabi salam alayka Ya Rasul salam alayka Ya Habib salam alayk salawatullah नबीजेर किताब अब्दुल्लाह नबीजेर मताम मामेना नबीजेर दोदमा हलीमा नबीजेर पकड़ौजा সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
সালাম আলাইকা জিব্রাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দ্বার এসেছে নবীদের শান করে দে আল্লাহ দিদার ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাম নবীজির প্রেমে সৃষ্টি জগৎ হইল পাগল যার দিলে আছে মহান আল্লাহর ভয় সে তো নবীর প্রেমে হইল পাগল নবীর তরিকায় করে সে নেকামল ওই নবীর মোহাব্বতে ওরে আসে গণ দাও সালাম কান্দিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا إمام المرسلين الصلاة والسلام عليك وعلى مرشدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এটাতে যদি ইনকা হলো তাহলে ওটি গেলে কোন কি হলো কদিনই কি বিপদ করবে নি আমি এমনিতে তো ভিতরে ব্যথা করতেছে খালি খালি আলোচনা করে লাভ আছে টাকা নেই পয়সা নেই টাকা দেয় না কেউ মারাবার এতে ভাঙ্গা চুরা পুরা আছে টাকা টুকে চালাবে না দূরের থেকে খালি শোনোছে ভুলকি মেরে একজন ইচ্ছা করলে এটা হয়ে যাবে কয় টাকা লাগবে 3-4 লাখ টাকা হলে হয়ে যাবে জায়গাটা আবহাওয়া সুন্দর সুন্দর লাগবে দেখতে বেশি লাগবে না 3-4 লাখ টাকা হলে হয়ে যাবে এটা যে কোনো মানুষই পারবে ইচ্ছা করলে আপনার তো আরো বড় বাজেট বড় চিন্তা হয়ে আছে চিন্তা করে আশা করে এগাচ্ছেন আল্লাহ দয়া করবে সমস্যা নেই কিন্তু ফাঁক ফুঁক দিয়েও যা পাওয়া যায় লাওয়া লাগবে বাবা নিয়ে কারণ নিচ্ছে না কাম লয় তো 1.5 থেকে 2 কোটি টাকার মতো কাজ এখানে হবে এই বাজেটগুলো আসতে হবে সরকারি দপ্তর থেকে আসবে বিভিন্ন মুসল্লিদের কাছ থেকে আসবে এগুলো বিভিন্নভাবে আসবে বাবা আল্লাহ দয়া করবে আল্লাহর দিনের প্রতিষ্ঠান নির্মাণ করে দিয়ে একদিন বিদায় হয়ে চলে যাব সেদিন চলে যাওয়ার পরে একদল আসে মিশায় মনে করবে মিশায় মনে করবে এটা কোনো লাভ হলো না মনে করে এই যে কোয়া থাকলো আগেই এই মনে করে কোনো লাভ হবে না আর এখন এই যে দিনের পর দিন কষ্টে দিন যাচ্ছে রাত যাচ্ছে তোমার জন্যই কাঁদতেছি যাই বিরোধিতা করেছেন তার জন্যও কেন দিচ্ছি হেদায়েতের জন্য অন্য কিছুর জন্য আমরা ক্ষতির জন্য আসিনি এখানে এটা একটা হক অলির দরবার চলতেছে আমি খেদমতে আছি খাদেম এই পর্যন্ত পরিচয় আমার
কিন্তু হেড মোর্শেদ এখন যেহেতু এখানে নেই, সেহেতু এই হেড মোর্শেদের দায়িত্ব জাহিরিতে আমি পালন করতেছি আমার মোর্শেদের দোয়াই এবং তিনার উসিলাই। আল্লাহ দয়া করে সেই তৌফিক দিছে, পালন করতে পারতেছি। জিনও মুরিদ হচ্ছে, মানুষও মুরিদ হচ্ছে। সুবহানাল্লাহ। জিন এবং মানুষ, জিনের রুগী আমি দেখি না রে বা, জিনের রুগী এবং আরও বিভিন্ন মানে অসুখ বিসুখের তবদির তাগাদা করি তো, আল্লাহ ভালো করে না? এখন 100টা দেখছি 2টা হয়তো মিস যায়, 2টা বেশি লয়, 2টা বাচ্চা হয় না, তবদির করে দিছি, 2-1টা হয়তো মিস গেছে, তাছাড়া সবারই হয়ে গেছে কম বেশি। ম্যাগি নেই কারো, 2টা ম্যাগি আছে হয়তো। তাহলে এখন 10টা তবদির করে দেওয়া হয়েছে, ওর মধ্যে হয়তো 2টা ম্যাগি আছে। এটা আবার না থাকলে তো আমাকে আরো বিপদে ফেলবে এরা। এই জন্য আল্লাহ যা করে সেটাই মঙ্গল। এখন ওটা যার ভাগত পড়িচ্ছে, তাই মন খারাপ করো না বাবা। আবার সে আল্লাহ আবার ঠিক করে দিয়ে বাবার বাজেট আবার ঠিক করে দিতে পারে আল্লাহ। টেনশনের কিছু নাই, ভরসা হারান যাবে না সর্ব অবস্থায়। মৃত্যুর শেষ মুহূর্ত মানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর প্রতি ভরসা রেখেই বিদায় হও। যা হয় হোক, যাই যা হোক, ওটা দেখার বিষয় নাই। চিন্তা করতে হবে যে আল্লাহ আমার কাজে খুশি কিনা। হ্যাঁ, আমি তো ভালো কাজ করতেছি, অবশ্যই আল্লাহ খুশি, বাস ওকে। সবাই তোমার বিরুদ্ধে যাক, কোনো দুঃখ নেই, আল্লাহ খুশি থাকবে, এই কাজ করবেন বেশি। আর অবশ্যই আত্মাশুদ্ধির ওজিবে শিক্ষা করে আমল করেন বাবারা, না হলে ভয়ানক বিপদ আছে। কবরত, আমি বলতেছি কবরত ভয়ানক বিপদ। এই তরিকার জগতে 2 নাম্বার সবক। কয় নাম্বার? 2 নাম্বার সবক খেয়াল যদি করা হয়, আর যদি জাগ্রত যার হয়ে গেছে বা যার হবে, তাই যদি খেয়াল করে, একটু মোশাহেদা করে, কাশফুল কুবুর, কবরের মধ্যে কি হাল, এই হালটা ওই 2 নাম্বার সবক জারি হবে। এ জারি হলেও দেখতে পাবে কবরত আমার আত্মীয় স্বজন বালা মুসিবতে আছে না শান্তিতে আছে, এটা দেখতে পাবে বাবা। আল্লাহ দেখার সেই শক্তি দিবে। এই জন্য এই নবীর উম্মতের এত দাম। নবীরা উম্মত হওয়া আছে, 4টিখানি বিষয় না। কাজেই উম্মতের সেই মানটা রাখার চেষ্টা করেন। কেউ বিসিএস ক্যাডার হসি, কেউ MBBS ডাক্তার হসি, কেউ FCPS হসি, বিভিন্ন ডিগ্রি। এগুলো ডিগ্রি কিন্তু কবরত যা দেখালে কাম হবে না। ডিগ্রি আপনার একটাই হতে হবে, সেটা হলো আত্মাশুদ্ধি থাকতে হবে। ডাক্তার হন, প্রেসিডেন্ট হন, MP হন, করেছো সেটাই তোমাদেরকে দেওয়া হবে। তোমরা খারাপ কাজ করেছো, খারাপের যেটা ফল সেটা পাবে। ভালো কাজ করেছো, ভালোর যেটা ফল সেটা পাবে। কাজে আমার কথায় দেশের প্রেসিডেন্টও মন খারাপ করে কোনো লাভ হবে না। কেন? এটা কোরআন হাদিসের কথা, এটা মুসলমান রাষ্ট্র। তাহলে মুসলমান যদি আমরা হই, তাহলে আমাদেরকে আত্মাশুদ্ধি করতে হবে। আমার ওই ইংরেজি ডিগ্রি দিয়ে আমি কবরত পার পাচ্ছি না, আমি পার পাচ্ছি আত্মাশুদ্ধি হতে হবে। আর আত্মাশুদ্ধির মহামূল্যবান আমল 2টি, একটা হলো আল্লাহর জিকির, একটা হলো তৌবা। একটা হলো আল্লাহর জিকির, একটা তৌবা। এটা তুমি নিজে নিজে হবে না, একজন মাশায়েখের কাছে যায়া তালকিন নিতে হবে, মানে সবক নিতে হবে, লিয়ে তোমাকে আমল করতে হবে, তেবে গিয়ে এটা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। এটা তরিকাতের সর্দারদের কথা। গাউসে পাকও এই কথাতে একমত, তিনি একমত হয়ে অলরেডি লেখা ফেলাছে, বই কিতাব লেখা ফেলাছে। মারহাবা খান। কাজেই ওনাদের প্রতিটা মত জীবন যতক্ষণ আছে ততক্ষণ বিশ্বাস করে আমল করব অন্তত আমরা যারা জাকের মানুষ তারা। কেন? ওনাদের সাথে আল্লাহ ও রাসূল সন্তুষ্ট ছিল, এই জন্য তরিকার সর্দার হয়েছে তিনি। কাজে আমরা ঘুরে দাঁড়াই তিনাদের আদর্শর দিকে। তিনাদের আদর্শের মধ্যে নবীর আদর্শ আমরা পাচ্ছি, এদিকে ঘুরি বাবারা। খালি ডাক্তার হয়ে চিকিৎসা করেন না, টাকা কামাই করেন না, নিজের কথা ভাবেন। আর ওই যে BCS ক্যাডার হয়ে চেয়ারত বসতে খালি সই করেন না, নিজেরটা না ভাবেন বাবা। কারণ আপনাকেও আত্মাশুদ্ধি করতে হবে। আত্মাশুদ্ধি যদি আপনার না থাকে, আপনিও আটকে যাবেন বাবা। ওই BCS ক্যাডারের ওই সই দিয়ে ওখানে পার হওয়ার কোনো সুযোগ নাই। কথা ভুল বললাম না? ঠিক। কারণ মুসলমান যদি হন আর হিন্দু যদি হন, তাহলে হিন্দুর যেটা বিধান আছে ওটা মানা লাগবে, ওটাতে যা হবে হবে ওর। কিন্তু মুসলমান ধর্মে তোমাকে অবশ্যই আত্মাশুদ্ধি করতে হবে, বা আপনাকে অবশ্যই আত্মাশুদ্ধি করতে হবে। আজকে আপনার সামনে প্রটোকল আছে, আমি BCS ক্যাডার বড় একটা অফিসার, আমার বিভিন্ন প্রটোকল আছে, কিন্তু কবরত কোনো প্রটোকল থাকবে না, পিটন হবে খালি, যদি আত্মাশুদ্ধি না থাকে। কাজে আমরা ঘুরে দাঁড়াই
আল্লাহর ওলিদের পথে। এই বাংলাদেশ ওলিয়া উলিয়া গাউস কুতুবের দেশ। এই বাংলাদেশ, এই বাংলাদেশে কলেমার নিশান সর্বপ্রথম এসে আল্লাহর ওলিয়া উলিয়া গুণেরা উড়েছেন। কাজে তাদের আদর্শ ফলো করলেই আমাদের আত্মাও শুদ্ধি হয়ে যাবে। ওইভাবে যদি আমরা চলতে পারি, আল্লাহ আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুক, বোঝার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এখন হাত তুলি, আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। গুনাহ করতে ডুবায়া দে খোদায়া अपना रहमत मिलाया दो खुदाया। गुनाह का तिस्ते डुबाया दे खुदाया। आसमान और ज़मीन भला नहीं कर दे खुदाया। गुनाह का तिस्ते डुबाया दे खुदाया। मदीना को रास्ता मिलाया दो खुदाया। गुनाह का तिस्ते डुबाया दे खुदाया। मदीना को ज़ियारत मिलाया दो खुदाया। गुनाह के तिस्ते डुबाया दे खुदाया। औलिया को ज़ियारत मिलाया दो खुदाया। गुनाह के तिस्ते डुबाया दे खुदाया। अपना सीना में हमको बनाया ले खुदाया। गुनाह के तिस्ते डुबाया दे खुदाया। अपना मस्तका में हमको बनाया ले खुदाया। मेहरबान প্রতি জুমারাত্রিতে যাদেরকে কবুল করো তালিম তারবিয়াতে আসে, আল্লাহ নর এবং নারী পৃথক ব্যবস্থাপনায় বসে আছে মাওলা। আল্লাহ তাদেরকে লইয়া আমি মিসকিন কাঙ্গাল গোলাম গুনাহগার আল্লাহ খাদিম বসে আছি, তুমি দয়া করে এখানে রেখেছো আল্লাহ। আয় আল্লাহ, সকলের সেই দুঃখ বেদনা এবং আমল জীবা সবগুলো লইয়া গাটুরি বান্ধিয়া মোরা হাত ভরেছি রে দয়ার মাওলা। আল্লাহ ও মাওলা, আমনি করে আমাদের রাহবারেরা, আমাদের পথ প্রদর্শকেরা, আমাদের পীর মুর্শিদেরা আল্লাহ একদিন এমনি করে জাহিরিতে তিনারাও কান্ত আদরুয়ানি হয়ে গেছে মাবুদ। আল্লাহ তিনাদের দিকে ওই সমকার ওই দৃশ্য আল্লাহ একটু দয়া করে দেখিয়া আমাদের দিকে একটু সে দেখ রে, আমরাও তো একদিন বিদায় হয়ে যাবো রে আল্লাহ। ও মাওলা, আমরাও তো রুহানি হয়ে যাবো রে আল্লাহ। দয়া করে মেহরবানি করে আল্লাহ যা আমল জীবন করেছি সারা সপ্তাহ ধরে, যা দান সাহায্য আমরা করলাম আল্লাহ, যা খেদমত করলাম, কোথাও যদি কোনো ভুল বাদবি হয়ে যায় আল্লাহ, নামাজের মধ্যে, রুকু সেজদার মধ্যে আল্লাহ, ধ্যান সাধনার মধ্যে আল্লাহ, আমল জীবের মধ্যে কোথাও যদি কোনো ভুল বাদবি হয়ে যায় এবং আলোচনা যা করলাম আল্লাহ,
সেখানেও যদি কোনো খানের খেলা হয়ে যায়, আল্লাহ বলবে তুমি মাফ করে, আল্লাহ কবুল করে নাও মুর্শিদের উসিলা। আল্লাহ কবুল করে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম পৌঁছে দাও নুরুল নবী, মায়ার নবী পাকের হুজুরে। আল্লাহ তিনার ওসিলায় আমাদের সকলের নেক মুকসুদগুলো কবুল করে নে আল্লাহ। এবং এই দরবার শরীফে যে যেখান থেকে নিয়ত করে নেক নিয়তগুলো কবুল করে নে মাওলা। দয়া কর মাওলা, যে যেখান থেকে নিয়ত করুক আল্লাহ নেক নিয়তগুলো কবুল করে নিয়ে আত্মার উন্নতির দিকে অগ্রসর করে নাও আল্লাহ। পীরবান আল্লাহ দরদির খাতিরে আল্লাহ আমাদের বেদি বেরাম, আমাদের আল বুনিয়াদ বিবি বাচ্চা পিতা মাতা দয়া করো সবার প্রতি মাওলা। যারা বেরাম বেদিতে আছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। যারা নিঃসন্তান সন্তান দান করে দাও। আর কান্দায় না, আর ঘুরায় না, ফিরায় না, কান্দায় না। তোমার পদ চেয়ে বসে থাকি, কবে হবে দয়া তোমার। আমি ব্যথায় ব্যথায় কান্দি দিন রাত্রি, ফিরিয়া দিও না। তুমি যদি দাও ফিরিয়া যাব মোরা কার কাছে মাওলা। দয়া কর নূর নবীর উসিলা। ও আল্লাহ ও দয়ার মাওলা, আল্লাহ পৌঁছে দাও আলে বাইতের হুজুরি, সাহাবা আজমাইনদের হুজুরি পৌঁছে দাও, আসহাবে কাযব সুব্বাদের হুজুরি পৌঁছে দাও। জান্নাতুল বাইত তওবা মিনা মুজদালিফা, জান্নাতুল মাওলা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুহাদরের সাহাবীরা, শিশু আওলাদেরা আল্লাহ অপরিচিত আসরের কঠিন ময়দানে আল্লাহ ৭০,০০০ অপরিচিত তোমার বান্দা একদল উঠবে। দরদি নবী বলেছেন তাদের এক একজনের সুপারিশে ৭০,০০০ করে জাহান্নামী মানুষ জান্নাতে যাবে। মালিক তারা কারা গো আল্লাহ, তাদের হুজুরানায় ও আল্লাহ এই দরবারের এই সওয়াবের শ্রেণীগুলো পৌঁছে দেও মাওলা। আয় আল্লাহ তাআলা পৌঁছে দাও তাবি তাবিনদের হুজুরি, শ্রেষ্ঠ তাবি ওয়াইসাল কারণী বাবার হুজুরি পৌঁছে দাও আল্লাহ। তিনার খাতিরে আল্লাহ দরবারের সকল হাজতগুলো পুরা করে দাও আল্লাহ। কাজ শুরু করে আল্লাহ এখনো পূর্ণাঙ্গ কমপ্লিট হয় নাই মাওলা, এক সাইডে এখনো আল্লাহ মোরা ভাঙ্গা সুরে হয়ে রয়েছি। আয় আল্লাহ তাআলা সুন্দর করে তোমার কুদরতি আঞ্জাম দ্বারাই আল্লাহ ফয়সালা দিয়ে আল্লাহ কাজগুলো করে দাও মাওলা। আর যারা নিয়ত করে চেষ্টা চালাচ্ছে আল্লাহ তাদেরকে সেই কাজ আল্লাহ কমপ্লিট করে দাও আল্লাহ। আটকে রাখিস না রে দরদের মাওলা। মালিক অসম্ভব তো কত সম্ভব হলো চোখের সামনে ও মাওলা। কত নির্ধনী ধনী হইল চোখের সামনে দেখলাম তোমার ওই আউলিয়ার উসিলায়। আয় আল্লাহ তাআলা সাহায্য করো মেহেরবান। যে যে ব্যথায় আছে আল্লাহ, আল্লাহ তোমার কাছে বলতেছে তোমার বান্দারা আল্লাহ, যার যে দুঃখ বেদনা তুমি সবাইকে সাহায্য করো আল্লাহ। তোমার দরবার থেকে, তোমার ওলির দরবার, তোমার দরবারে আল্লাহ, সেখান থেকে কাউরে খালি হাতে ফিরাইও না মাওলা। আল্লাহ পৌঁছে দাও চার মাযহাবের চার ইমাম, চার তরিকার সর্দারদের হুজুরে পৌঁছে দাও। চার তরিকার নেসবত নয় বন্ধুরা, যে যেখানে আল্লাহ শুকরে পৌঁছে দাও। মুজাদ্দিদে নকশবন্দিয়া, কাদিরিয়া, তিস্তিয়া, ওয়াসি সাবিরিয়া, মুসাফিরিয়া, কলন্দরে বাকাবিল্লা, বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি, সুফিনুর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি, পরদাদা পীর ফতেহ আলী ওয়াইসি,
রসুল নমাও রহমত দিয়ে ভরপুর করে দাও মাওলা পীর ফুফু আম্মা জানে হুজুরি পৌঁছায় দাও মুর্শিদাবাদ আল্লাহ পৌঁছায় দাও হযরত সৈয়দ ওয়াজলি বড়ব্বা জানের হুজুরি পৌঁছায় দাও মাওলা আল্লাহ তিনার সুযোগ্য রুহানি আল্লাহ জাহিরি আওলাদ বুনিয়াদদের হুজুরি পৌঁছায় দাও হযরত পীর ডাক্তার কাহরুল্লাহ রাহমাতুল্লাহ আলাই আল্লাহ তোমার পরিশ্রমী আউলিয়া আল্লাহ তিনার হুজুরি পৌঁছায় দাও রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও তিনার হাতের গোড়া যেগুলো আছে বিভিন্ন জায়গায় রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ যারা মাজারস্থ হয়েছে রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ পৌঁছায় দাও মেহেরবান দয়ার মাওলা হযরতে শাহ সুলতান মাহমুদ বলকি রাহমাতুল্লাহ আলাই বন্ধুর হুজুরি পৌঁছায় দাও আল্লাহ আমার দরদি মুর্শিদ আল্লাহ পরের ছেলে মনে করে দূরে সরে না দিয়া সবতে লইয়া দিনের পর দিন আল্লাহ সবকাদি শিক্ষা দিয়াম আল্লাহ তোমার কাছে বিনয় শিক্ষা দিয়া আল্লাহ রুহানি হয়ে গেছে রে মাওলা এত পরিমাণ ভালোবাসতো তোমার দয়া আল্লাহ আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও পাশে পীর মা রহমত দিয়ে ভরপুর করে দাও মাওলা আল্লাহ পাশে মোহাম্মতের পীর ভাই আল্লাহ রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ আল্লাহ গো এই দরবারে আব্দুর রহমান ইয়ামিনী রহমাতুল্লাহ হুজুরি পৌঁছায় দাও রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ রুহানি হাল জাগ্রত করে দিয়া আল্লাহ তোমার দিনের খেদমতে আল্লাহ জাগ্রত করে দাও মাবুদ মাশরিক থেকে মাগরিব সীমা থেকে জলব এ পর্যন্ত দরদি নবীর উম্মত উম্মতান যারা আল্লাহ রুহানি আত্মায় সওয়াব বকশিশ করে দাও আমাদের পিতামাতা তাদের রুহানি হয়ে গেছে কবরস্থ হয়ে গেছে আল্লাহ রুহানি আত্মায় সওয়াব বকশিশ করে দাও যাদের বাঁচিয়ে রয়েছে আল্লাহ খেদমতে কবুল করো আল্লাহ যদি ব্যারাম বেঁধে থাকে শেফা দান করো আল্লাহ মালিক আমার বাবাও রুহানি হয়ে গেছে রে আল্লাহ আল্লাহ দয়া কর মেহেরবানি করে মাওলাম কান দিয়ে তোমার পিয়ারা হাবিবের মহব্বতে দরুদ পড়তে রে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দে মেহেরবান আল্লাহ আই আল্লাহ তাআলা এই দরবারের আশিক পাগল ভক্তবৃন্দ যারা রুহানি হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের মাজার রহমত দিয়ে ভরপুর করে দাও মাওলা মাওলা যারা বাঁচিয়ে রয়েছে এক সবক থেকে যে সবকে আছে মাওলা সবকের হালত বোঝার তৌফিক দান করো অনেকে শয়তানি বালায় গ্রেফতার হয়ে গেছে আল্লাহ ঠিক মতো আসতে পারে না বিভিন্ন অজুহাত দেখায় দেয় আল্লাহ বাঁচায় লাও গো ভয়ানক বিপদে তাছাড়া পড়ে যাবে আল্লাহ আস্তে আস্তে মাওলা বাঁচাইলে আল্লাহ সুন্দরভাবে আমল করার তৌফিক দে সবাই মিল মোহাম্মতে যাদেরকে তুমি দয়া করে নিয়ে এসছো আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই আমি কাউরে আনি নাই তুমি দয়া করে নিয়ে এসেছো মাওলা তুমি সবক দিয়েছো আমি গোলাম গুনাহগার মাওলা মাবুদ দয়া করো আল্লাহ তোমার জিম্মাদারিতে যে যেখানে আছে মাওলা সবক গ্রহণ করে আল্লাহ তাদের হালের উন্নতি দান করো আর যে বিপদে আছে দূর দূরান্তে কেউ বা ঋণগ্রস্ত কেউ বা অভাবী কেউ বা বেদি ব্যারামে আছে আল্লাহ যার যে সমস্যা আল্লাহ সমাধান দান করে আল্লাহ সুন্দর করে আমল করার তৌফিক দে একদিনের জন্য যারা মোহাম্মত করলো সহযোগিতা করলো আল্লাহ কাউরে কষ্ট দিও না কাউরে পথ হারা করো না পথ বলা করো না আল্লাহ আর যারা দরবারের খেদমতে বিভিন্ন উন্নয়নের কাজে বিভিন্নভাবে নিয়ত করে আল্লাহ আল্লাহ দূর দূরান্তে এবং কাছে ও দূরে যে যেভাবে আছে আল্লাহ যে কাজে আটকা আছে সাহায্য কর আর আটকে রাখিস না আল্লাহ আর আটকে রাখিস না কাউরে মাওলা দয়া কর সবার প্রতি মেহেরবানি করে আল্লাহ আর বিদায় কালাম মুর্শিদের ইশকের আগুন সারা শরীর জ্বালায়া দিয়াম দরদি নবীকে দেখতে দেখতে খাতেমুল বিল খায়ের নসিবি করিও জবানে জারি করে দো সকলের মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দূরে ও কাছে যারা দেখলাম, যদি কোথাও বুঝের ভুল হয়, যেটা বুঝতে পারছেন সেটা আমল করেন, আর যেটা বুঝতে পারতেছেন না সেটা ওইভাবে থাক, ওখানে জোর করবে না কেউ। আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান করুক। সকলের উদ্দেশ্যে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।